আমার আল্লাহওয়ালা বাবাজিরা মনে রেখে দেবেন, আবু জাহেল সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, শুধু বলতো না, ও মানতো। পাশাপাশি কারবালার জমিনে এজিদ রাজবলে বলিয়ান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, শুধু বলতো না, রাজ বলে বলিয়ান হয়ে কারবালার জমিনে আওলাদে রসুল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে আসরের নামাজ পড়েছিল। পাশাপাশি আরেকটা কাফেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা শুধু মুখে বলে না, তারা বেকালবিন সালিম সুবহানাল্লাহ বললেন না তো? হুজুর কখন বলবে তবে লাগবেন? সব দিন শরীর সমান টানে না। যে কালকে যেখানে ছিলাম তারা জানে কেমন ছিলাম, আবার আজকে আর এক রকম। ওসব আমি কিছুই মনে করিনি। ভালো মন্দ আল্লাহর হাতে। যারা কলেমা পড়েছে কেবল মুখে নয়, বেকালবিন সালিম, কালবে জায়গা দিয়েছে আল্লাহ, আল্লাহ রসুলকে কালবে স্থান দিয়েছে। তারা শুধু কারবালার জমিনে ইমাম হুসাইন হুজুরের পক্ষ নেয় না, তারা যেমন কাতারে কাতারে শহীদ হয়েছে, তেমন বদরে, ওহদে, খন্দকে, খায়বারে, আরো জিহাদে তারা কাতারে 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 ইমানের কলেমার জন্যে, পাক দিন ইসলামের জন্য তারা নিজেদের কল্লাগুলোকে দিয়ে দিয়েছে। তিনটে স্তর। একদল কেবল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদল মৌখিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একদল আন্তরিক শুধু বলে না, তারা জীবন দিতেও কুণ্ঠিত বোধ করেনি, কাতারে কাতারে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কথা বুঝছেন? সব এক মনে করেন না, ভুল হয়ে যাবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য আল্লাহ কোরআন পাকে ফরমালেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, আমার ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণভাবে। খানিকটা মানবে, খানিকটা ছাড়বে। আমার কোরআন আগার মাননা হো, যদি মানতেই হয় পুরাপুরি মান লিজিয়ে, পুরাপুরি মানা। ইসলাম যদি মানতে হয় পুরাপুরি মানা, আদা রাখি আদা ছাড়ি মাত হো না। খানিকটা মানবো, খানিকটা ছাড়বো, সুবিধাবাদী হব। ও মুসলমান, যে কোরআন পাকে আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হারাম হালালের কথা বলেছেন, পাক নাপাকের কথা বলেছেন, সেই কোরআন পাকে আল্লাহ বললেন তাকওয়ার কথা। সেই কোরআন পাকে আল্লাহ বললেন, বান্দা তোমার ইবাদত আমার সন্তুষ্টির জন্য যেন হয়, সেই কোরআন পাকি আল্লাহ সন্তুষ্টির কথাও শোনালেন। আপনি মনে করছেন রং নাই? জি, রং নাই, আছে। হ্যাঁ আছে। যে একটা জামা করবেন, কত দোকানে পিস দেখলেন, আর পছন্দ হচ্ছে না। যে একটা কিছু বানাবেন, কত দোকান দেখলেন, এখনো পছন্দ হয় না। আপনি কি মনে করছেন আল্লাহ আমাদের পছন্দ দেখবে না? এই বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর ইবাদত, তোর তেলাওয়াত আমাকে দেখা। তুই আমার জন্য করেছিলি না দুনিয়া হাসিল করার জন্য, অন্যের জন্য? আমার জন্য যদি হয়ে থাকে, তুই যখন নামাজে দাঁড়িয়েছিস তোর কোনো দিকে খেয়াল থাকবে না। কিন্তু ইনি তো আরামসে নামাজে দাঁড়িয়ে টোটাল হিসাব নিকাশ সব বলে দিচ্ছে। কথা কিছু বুঝছেন না? বুঝছেন না? যে আমার আল্লাহওয়ালা বাবাজিরা, দুটো কথা বলে যায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন নবী আমার,
তাই হাদিস পাকে বলেছেন বাবারা, মান আতানি ফাকাদ আতাল্লাহ, তোমরা আমাকে ফলো করো। বাবার আমি রাসূলুল্লাহকে তোমরা লক্ষ্য করো। মান আতানি, যারা আমাকে লক্ষ্য করবে, ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, তারা জানো হাকিকাতান আল্লাহকে খেয়াল করলো, আল্লাহকে লক্ষ্য করলো। মান আতানি, যারা আমাকে ইতাআত করলো, আমি আল্লাহ রাসূল বলছি, যারা আমার দিকে লক্ষ্য রাখলো, আমাকে ইতাআত অনুসরণ করে চললো, ইবাদত তেলাওয়াতকে খেয়াল রেখে আমার অনুসরণ অনুকরণের মানুষ হয়ে গেল, ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহ পাকের ইতাআতের মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। দরকার হুজুরের দিকে তাকানো। আর এটাও সত্য, আমার হুজুর যেমন তার স্টাফও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার হুজুর যেমন তার বিবিগণ, আমাদের আম্মাজিরাও তেমন। আমার হুজুর যেমন তেমন তার আলাউলাদ গণেরা, মেয়েরা, জামাইরা, নাতিরা, নাতনিরা, তার সাহাবীরা, তিনি মসজিদ নববীর ইমাম, মুসল্লিরা তিনি যেমন সোনার ইমাম, সোনার চাঁদ মানুষ, তেমন মুসল্লিরাও ছিলেন সোনার টুকরা। বলুন না জোরে সুবহানাল্লাহ। হুজুর যেমন, আবু বকরও তেমন যোগ্য সাহাবী। আমার রাসূলুল্লাহ যেমন, হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আরো সব যোগ্য সাহাবী। তারা রাসূল ছাড়া কিছু বুঝতেন না, আল্লাহ নবী ছাড়া কিছু বুঝতেন না। রাসূলুল্লাহ বললেন, কে আছো, কে আছো, জানগে তবু কি আল্লাহর রাস্তায় দেবে, দাও। হযরত আবু বকর বাড়ি যাচ্ছিল, সব নিয়ে রাসূলুল্লাহ দরবার। জানেন তো আজকে আপনারা, বাড়ি একটা সূচ ছিল, সূচ, এই সুই সুতো বোঝেন না আপনারা, সুই সুতো, সুই ছিল কাপড় সেলাই করা, সেই সুই সূচটুকু পর্যন্ত সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ দরবার, জিহাদের জন্য প্রয়োজন। আপনারা প্রশ্ন করবেন সুই সুতো কি হবে? ওরে বাবা, সুই সুতো জিহাদে লাগে, ব্যান্ডেজ সেলাই করার কাজে লাগে। এই কথা বুঝছেন না? ব্যান্ডেজ সেলাই করার কাজে লাগে। সব দিলেন। আবু বকর কি কি রেখে আসলে? তুমি তো সুই সুতোটা নিয়ে এসছো। বলে হুজুর আল্লাহ রাসূল আছে। নবী আমার এত খুশি হয়ে গেলেন। নবী খুশি তো কে খুশি? মান আতানি ফাকাদ আতা আল্লাহ। নবী আমার বললেন, তোমরা আমার ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যাবে। আমার নবী খুশি হয়ে গেলেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সুই সুতো, ছুটে বাড়ি আসলেন। বিবি সাহেবাকে বলছেন, দাও আমার হাতে কাঁচিটা তুলে দাও, সালারের চট আছে কাটো। কাপড় পরতে হয় ইজ্জত ঢাকার জন্য, জাহব দিয়ে ইজ্জত ঢাকলেই হলো। তো সালারের চট ছিল কেটে কেটে পিরান বানিয়ে, পরনের জামা কাপড়গুলো একটু দামি কাপড়ের ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে সোজা ছুটে মদিনার বাজার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাধারণত বাজারে যান না। বাজারে বেশি যায়, আল্লাহওয়ালারা খুব বেশি বেশি বাজারে যায়, তাই তো? চায়ের দোকানে বসে না, কিছু জানে না, বলছে বসে না। চা খায় না? কি কটা চা খায় জানেন আপনি? সারাদিনই 20-30 কাপ খায়। তবে এখন না, সে ইলেকশনের আগে পঞ্চায়েতের একটা কি মেম্বার সাহেব, বড় ভাই চা দাও, বড় ভাই চা দাও, এর কাছে খেলো তার কাছে খেলো, সারাদিনে খেয়েই যাচ্ছে। হাফ রুটি লেচ্ছে, চা লেচ্ছে, কিনা হচ্ছে। আমার পেয়ারা আবার আল্লাহওয়ালা গনেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনার বাজারে যাই না যাওয়া, শত শত মানুষ হযরত আবু বকর সিদ্দিককে সাধারণত বাজারে দেখেন না। কি ব্যাপার, হুজুর কেন বাজারে আসলেন? হাতে যেন কি একটা দেখা যায় পিরাহান মতো। মানুষেরা ছুটে ছুটে আসলেন, হুজুর কি ব্যাপার? ও মদিনার মানুষেরা, এটা আমার নিজের পরিহিত জামা, একটু মূল্যবান কাপড়ে করেছিলাম, এখন এই
পুরানো জামাটাকে আমি মদিনার বাজারে বিক্রি করতে চাই, যদি কেউ কিনতে চান কিনতে পারেন। কোথায় খেলা হয়েছে সেও জানে না, তার বাপও জানে না। সেই ব্যাটে খেলেছে না দোকান থেকে আর একটা ব্যাট কিনে এনেছে তাও জানে না, শুধু তাদের সই করে দিয়েছে। তারই নাকি লাখ লাখ টাকা দাম। ঠিক বলছি না? বলছি হ্যাঁ, লাখ লাখ টাকা দাম ব্যাটের দাম। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামা আমি কিনবো, ইনি বলেন আমি কিনবো, উনি বলেন আমি কিনবো, তিনি বলেন আমি কিনবো। বরকতপূর্ণ জিনিস তো, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, বরকতপূর্ণ জিনিস তো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সংক্ষেপ করছি, হুজুর আমার নিজের পরনের জামাটাকে বিক্রি করলেন, যা অর্থ পেলেন সমস্ত অর্থগুলো নিয়ে হুজুর আমার ছুটে ছুটে দরবারে নবী, দরবারে রাসূল, আমার রাসূলুল্লাহ দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কিছুটা অর্থ জোগাড় করতে পেরেছি, এগুলোকে আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করতে চাই। ও বাবা আবু বকর, কি ব্যাপার, তোমার পরনে সালারের চটে জামা পায়জামা কেন বাবা? নবী আমার জিজ্ঞাসা করলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গে তবুকে আল্লাহ রাসূলের জন্য অনেক কিছু প্রয়োজন, আজকে বিরাট অর্থের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে যে সুই সুতোটা ছিল সেটাও যেমন দিয়েছি, ভাবলাম পরনার কাপড়টা, পিরহানটা, খামাকা দামি কাপড়ের পিরহানটা গায়ে যদি না পরে সালারের চট দিয়ে ইজ্জত আবরু ঢাকি, ইজ্জত তো ঢাকা হয়ে যায়, তাহলে খামাকা দামি কাপড়ের পিরহানটা গায়ে পরে লাভ কি? এটাকে বিক্রি করে যদি আল্লাহ রাসূলের জন্য দিতে পারি, আমি আবু বকর ধন্য হব। এই মনে করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার পরনের জামাটাকে খুলে পরিষ্কার করে মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা অর্থ পেয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই অর্থগুলো আজ আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি। জি, একটু জানা কথা বলে গেলাম, আর একটু বাড়িয়ে দিই ওয়াজটা। কোন ওয়াজের শেষ আছে বলে আমি জানি না, আপনাদের মা বাবার দোয়া। ওয়াজের শেষ আবার কি পাগলা নাকি? এই নদীর শেষ আছে? এই নদী কোথায় শেষ? বলেন বলেন বলেন, দাঁড়ান। ইনি নাকি বহু দেশ ঘুরেছে, সামান্য বাড়ির পাশ দিয়ে নদী কোথায় গেছে উনি জানে না, উনি নাকি বহু দেশ ঘুরেছে। পাগলা কথা বুঝছেন না? বুঝছেন না? সামান্য নদীর শেষ নিয়ে বলছে রাসূলের পাকের আল্লাহ রাসূলের ইসলাম শরীয়ত, এসব ওয়াজের শেষ হয়? ওই শেষটা শেষ নাও শেষ। কথা বোঝেন না? বোঝেন না? একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু কেমন আছেন? ভালো আছেন? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা মুলকে আছে। আল্লাহর আসমানকে আল্লাহ 7টা ভাগে ভাগ করেছেন। এক একটা আসমানে কত ফেরেশতা আছে আল্লাহই জানে, আমরা মৌলভী সাহেবরা জানি না। অন্য কেউ জানলে জানতে পারে, তবে আমি জানি না। কথা বুঝছেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটা পরিসংখ্যান দেব কত ফেরেশতা, একটা পরিসংখ্যান দেব। আপনারা জ্ঞানী মানুষ, আর এখন কম্পিউটার দেখো, খোলো একবার পরিসংখ্যানটা লাও তো। ইনি নাকি বিরাট শিক্ষিত, বুঝেন নাকি? হ্যাঁ, ইনি নাকি বিরাট শিক্ষিত। ইনদা সিদরাতুল মুনতাহা, কোরআন পাক তো। আল্লাহ সপ্তম আসমানের উপরে একটা আলা মাকাম ফাঁকা জায়গা আছে, সেখানে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে। সেখানে একটা বরুই গাছ আছে, সেই গাছের পাতাগুলো হাতির কানের মতো। ওই গাছে প্রতিদিনের জন্য 70,000 করে ফেরেশতা দুনিয়ার প্রথম দিন থেকে আসেন। 70,000 ফেরেশতা
যারা জীবনে একবার এসেছেন তারা জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন প্লেস পাবে না। একবার যারা এসেছেন দ্বিতীয়বার আসেননি আর কোনোদিনের জন্য আসতে পারবে না। দুনিয়ার প্রথম দিন থেকে প্রতিদিনের জন্য 70,000 করে নতুন 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 ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় তারা পৌঁছান। আজকে যারা গিয়েছেন এই প্রথম, এই শেষ, এই ফার্স্ট, এই লাস্ট, জীবনে কোনোদিন তারা আসেন না আর কোনোদিন আসবেনও না। জি যাক, ওসব অনেক কথা। আল্লাহ কি বলছিলাম? আল্লাহ সপ্তম আসমানে কত ফেরেশতা আল্লাহ হিসাব বড় ভালো জানেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারের চটের জামা পায়জামা পরিহিত অবস্থায় অর্থগুলো নিয়ে যখন আমার নবী পাকের দরবারে পৌঁছালেন, যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন তশরিফ রাখলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যাই না নবী পাকের সম্মুখে গিয়ে সালামটা দিলেন। কসম আল্লাহর, আল্লাহ নবী দেখছেন হযরত জিবরাইল আমিন ফেরেশতার পরনে আবু বকর সিদ্দিকের ন্যায় সালারের চটের জামা পায়জামা, জামা পায়জামা, জামা পায়জামা। নবী আমার বলেছিলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি জীবনে আমার কাছে হাজার হাজার বার এসেছেন। নবী পাকের দরবারে জিবরাইল আমিন মোট কতবার এসেছিলেন জানেন? 24,000 বার। কত বললো? হুজুর তুমি বলো, তুমি শোনো। কত বললো? এরা মনে করছে টাকা চাচ্ছে না কি হুজুর, টাকা না। 24,000 বার জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন। সুবহানাল্লাহ বললেন না? হযরত জিবরাইল আমিন ফেরেশতা হাজার হাজার বার আমার রাসূলের দরবারে এসেছিলেন, কিন্তু ওই দিন ওই সময় আবু বকর সিদ্দিক যে পোশাকে রাসূলের দরবারে গিয়েছিলেন, ঠিক ওই পোশাকে হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার রাসূলের দরবারে পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, ভাই জিবরাইল আমিন কি ব্যাপার, আমার আবু বকরের রঙে কেন, আমার আবু বকরের সাজে কেন? হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর সিদ্দিকের আমল আল্লাহ পাককে এত খুশি করেছেন। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহকে এত খুশি করেছেন। আল্লাহ পাক আমাকে ডেকে বলতে লাগলেন, ওরে জিবরাইল ফেরেশতা রে, আমি তোমাকে ফেরেশতাদের সরদার বানিয়েছি। তুমি সপ্তম আসমানে ঘোষণা করে দাও, ঘোষণা করে দাও, যত ফেরেশতা আমার আছে, কোটি 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 অসংখ্য ফেরেশতা যে আমার আছে, সমস্ত ফেরেশতারা যেন এখুনি দুনিয়ার আমার হাবিবের আবু বকরের সাজে নিজেদেরকে সাজিয়ে নেয়, সাজিয়ে নেয়, সাজিয়ে নেয়। যদি কেউ আবু বকরের সাজে নিজেকে না সাজায়, আমি আল্লাহ বলে দিলাম সে আমার দরবারে থাকতে পারবে না। আমার দরবার থেকে সেই ফেরেশতার নামটা কাটা যাবে। হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, কোটি 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 ফেরেশতারা আজ আপনার আবু বকরের আমল আল্লাহকে এত খুশি করেছে, এত সন্তুষ্টি করেছে। আবু বকরের আমল আল্লাহকে এত শান্তি দিয়েছে। আমার আল্লাহ আমরা কোটি কোটি ফেরেশতাদের আবু বকরের রঙে সাজে নিজেদের সাজতে বলেছেন। আমরা সবাই আজকে আপনার আবু বকরের সাজে নিজেদেরকে সাজিয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? জি আল্লাহ, কথা বুঝছেন? আমাদের কি হচ্ছে? আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, ইসলামকে ইচ্ছা মতো ব্যবহার করছি। চাচা জুম্মায় যাবে নাকি? তুমি চলো, আমি যাচ্ছি। চলো আমি যাচ্ছি, এই কথা বুঝছেন না? বুঝছেন না? আরে সর্বনাশ, আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আপনি জানেন
টোটাল ইবাদতের রং আছে। যখন মানুষ টোটাল কোরআনকে ফলো করে চলবে না, নিজের সুবিধা অনুযায়ী ইসলামকে ব্যবহার করবে, নিজের মতানুযায়ী ইসলামকে মানবে, কিয়াস খাটাবে, কিয়াস, কথা বুঝছেন না? বুঝছেন না? আন্দাজ করে মশলা দেবে, শরীয়ত ইচ্ছা মতো ব্যবহার করবে, তখন আল্লাহ দুনিয়াতে দাজ্জাল কাজ্জাবকে পাঠিয়ে দুনিয়াকে আল্লাহ শায়েস্তা করে দেবে। দুধ কা দুধ, পানি কা পানি আল্লাহ আলাদা করে দেবে। পরিশেষে টাইট, শুধু টায়ার্ড না, টাইটও আল্লাহ করে দেওয়ার জন্য 45 ইয়ার্স, 45টা বছর শরীয়তের রাজত্ব চালু করে দিয়ে সারা পৃথিবী মুনাফিক মুক্ত, মুশরিক মুক্ত, ফাসিক মুক্ত, হারাম মুক্ত, শরাব মুক্ত, মদ মুক্ত পৃথিবী আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন, একটু জোরে বললেন না? কসম আল্লাহর, এই পৃথিবী খুব কাছাকাছি দিন চলে এসেছে, ইনশাআল্লাহ খুব সম্মুখেই আসছে। শরাব মুক্ত পৃথিবী হবে, মদ মুক্ত পৃথিবী হবে, বন্ধক মুক্ত পৃথিবী হবে, বন্ধন মুক্ত পৃথিবী হবে। এই বন্ধন বলছে, হাসছেন কেন? হ্যাঁ, বন্ধন যেই বলেছে হাসতেছে, তাহলে ডাল মে কুছ কালা হবে না, কুছ কুছ হতা হয়। হ্যাঁ, ওসব ছাড়ো, কথা বুঝছেন? যখন মানুষ ইচ্ছা মতো চলবে, কসম আল্লাহর, দুনিয়া আল্লাহর তরফ থেকে সোজা করা হবে, সাইজ করে দেওয়া হবে। আল্লাহর দুনিয়ায় একটাও মুনাফিক, মুশরিক, ফাসিক, ফাজির, বেহুদা, ফেরেববাজি, ধোঁকাবাজি কিচ্ছু থাকবে না। কথা বুঝছেন? সেদিন খুব সন্নিকটে, বেশি দূরে নয়। আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ হুজুরের মাধ্যমে এই কাজ সমাধা করাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেদিন খুব বেশি দূরে নয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ একসঙ্গে আল্লাহ দ্বীনের কাজ করতে করতে দুজনা একসঙ্গে, কোন রিওয়ায়াত বলেছে 7 বছর, কোন রিওয়ায়াত বলেছে 9 বছর একসঙ্গে দ্বীনে ইসলামের খিদমত করবে। 9 বছরের মাথায়, বেশিটাই বলি, 9 বছরের মাথায় একসঙ্গে চলার পরে ইমাম মেহেদী হুজুরের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা রুহুল্লাহ ওনার জানাজার ইমামতি করবেন। এবার হুজুর ঈসা রুহুল্লাহ একাই ইসলামের ঢাল নিজের হাতে নেবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ? সারা দুনিয়া যা ভাবছেন তা নয়, ওনার চোখে আল্লাহ এমন পাওয়ার দেবে, আগ্নেয় অস্ত্রের দিকে যখন ফিরে ফিরে তাকাবে, যত শক্তিশালী আগ্নেয় অস্ত্র হোক না কেন, জালালি ফায়েজের তাকানোর সঙ্গে সঙ্গে সেই আগ্নেয় অস্ত্রটা অকেজ হয়ে যাবে। কিতাব খুলে দেখেন গিয়ে, কোন বেদিন, বেঈমান, মুশরিক, বেহুদা, ইসলাম নিয়ে ধান্দাবাজি করা, ইসলামের দুশমন যারা থাকবে, তাদের দিকে হুজুর জালালি নজরে তাকালেই পরে স্পটই তার মওত হয়ে যাবে, স্পটে ডেথ হয়ে যাবে। হুজুর ঈসা রুহুল্লাহ চোখের পাওয়ার সহ্য করার ক্ষমতা তার নাই, স্পটে মারা যাবে। আল্লাহ পাক ওনাকে জালালি ফায়েজ দিয়ে পাঠাবে। যা ভাবছেন তা নয়। আল্লাহ পারেন না? পারেন না? জোরে বলেন, পারেন না? পারেন না? কি হচ্ছে সমাজে? ইস, আজকের ধর্মের নামে ব্যবসা হচ্ছে, ধর্মের নামে গোলযোগ হচ্ছে, কত কি হচ্ছে। আবার আপনারা মোবাইলের যুগ দেখছেন তো, কি দেখছেন না? সরাসরি আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি হচ্ছে। আল্লাহ নবীকে কে ছাড়েনি? আবু জাহেল। ঠিক না ভুল? আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী আবু জাহেল করেছিল না? হ্যাঁ, কথা বুঝছেন না? বুঝছেন না? একদল বলছে শুধু কোরআন মানো, শুধু কোরআন যা বলে তাই করো। কি সুযোগ, সুবিধাবাদী। আপনারা খারেজি নাম শুনেছেন? খারেজি হযরত আলীল মুর্তজা থেকে বেরিয়ে চলে গেছিল। তারা শুধু ঢং তুলেছিল। বাংলায় বলছি, বাংলায়, গোদা বাংলায় না, এখানে কোরআন দিয়ে ফয়সালা করব, হযরত আলীর কথা নেব না, কোরআন দিয়ে ফয়সালা করব, বেরিয়ে যা। তারা হচ্ছে খারেজি, এখনো আছে। তাই রাসূলুল্লাহ বলেছিলেন, কুল্লুহুম ফিন নারে ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামের খোরাক হবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা,
মাত্র একটা দল জান্নাতের অধিকারিনী হবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কোন দল? মানা আলাইহি ওয়া আসহাবি। আরে হাদিস পাক তো, হুজুর বলেছেন আমি এবং আমার সাহাবীরা যে মতপথের উপরে আছে, এই মানা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ পাক এই আহলে সুন্নাত আল জামাতকে জান্নাতের অধিবাসী করাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সবারই নামাজের সাইনবোর্ড থাকবে, সবারই রোজার সাইনবোর্ড থাকবে, সবারই আল্লাহর কোরআনের সাইনবোর্ড থাকবে। কথা বুঝছেন না? বুঝছেন না যে সব সাইনবোর্ড থাকবে। কেন? তারা জানে নামাজ রোজা যদি মাফ করে দেওয়া হয় মানুষ আমাদের মানবে না। চলেন, দীর্ঘ হয়ে যাচ্ছে, আরেকটু ওয়াজ করি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। কওমে লুতে আহলিয়ারা কাফেরা, কওমে লুতে আহলিয়ারা কাফেরা, ফিরাউনে আহলিয়ারা তাহেরা। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন সাইয়্যিদানা। নারে তাকবীর। জোরে বললেন না নারে তাকবীর। রাসূলুল্লাহ জানতেন শেষ জামানার কেমন অবস্থা হবে। মুসলমানদের মধ্যে ইহুদি নাসারাদের কালচার ঢুকে যাবে, অথচ যে ইহুদি নাসারারা সারা জীবন ইসলামের দুশমনী করেছে। রাসূলুল্লাহর পয়দাশের তারিখে ইহুদিরা রাসূলকে মারতে এসেছে, মেরে বিদায় করে দেওয়ার জন্য এসেছে। যে ইহুদিরা রাসূলে পাকের লাশ মোবারককে কি বলে 555 হিজরিতে 3টে 5 পাশাপাশি হলে কত হয়? 555 কত হয়? 555 হিজরিতে বাদশা নুরুদ্দিন জঙ্গি যখন আরব গভর্নর ছিলেন, ওই পিরিয়ডে রাসূলুল্লাহ লাশ মোবারককে তারা চুরি করার জন্য কি না করেছে আপনারা ওয়াজে যা শুনেছেন। শুনেছেন না শোনেননি? হ্যাঁ, কিন্তু এই বেহুদারা কি বলছে? নবী মুর্দা বলছে না। একটু অন্য কথা জুড়ছি ওর সঙ্গে। আপনারা এটা কি চণ্ডীবাড়ি তো, বেদেবাড়ি চণ্ডীবাড়ি তো, তাহলে কোনো ব্যাপার নেই। এসব রেডি লোক, আমি খুব জানি, রেডি শ্রোতা। হ্যাঁ, শুধু আমাদের মতো একটু কায়দা কুল্লি করে বলতে পারে না বলে এখনো আমাদের লেচ্ছে ভাই। যেদিন শিখে যাবে সেদিন বলবে দেগঙ্গা হুজুর তুমি বাড়ি যাও, গো ব্যাক। আমরা শিখে গেছি, তবে ও হবে না, আমার পীরের দোয়া রয়েছে। কথা বুঝছেন না? বাদশা নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমি ওয়াজটা করছেন একটুখানি এসে গেল, আমার এটা জেহেনে ছিল না, এসে গেল এক্ষুনি আল্লাহ বলা, তাই একটু বলে দিই। অসুবিধা নেই তো আপনাদের? আপনাদের হাতে সময় আছে, আপনাদের হাতে সময় আছে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। জোরে বললে না নারে তাকবীর। কি না করেছে ওরা, অথচ ওদের উপরে আল্লাহর এত রহমত ছিল আপনারা জানেন না। আরে সর্বনাশ, 17 থেকে 18 লক্ষ, কোন তাফসীর বলেছে 19 লক্ষ, কোন তাফসীর বলেছে না 20 লক্ষেরও বেশি মানুষ ফেরাউনের সঙ্গে ছিল, সব সলিল সমাধি হয়ে গেল, সলিল সমাধি হয়ে গেল। নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে যা 16-18 হাজার ছিলেন, আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিলেন সেই ফেরাউনের নদীতে ডোবার পিরিয়ডে। জোরে বললে হতো না সুবহানাল্লাহ? আল্লাহ বাঁচিয়ে দিলেন। এ ওয়াজ আপনারা জানেন তো? আল্লাহ ওদের উপরে রহমত করলেন, রাস্তা করে দিলেন, অপর পারে চলে গেলেন। সে তো অনেক ওয়াজ, আমি পারবো না সব। বিরাট এক ময়দানে তারা পড়ে গেলেন। ওই সময়
এই এদের মুরব্বীরা, ইহুদিদের মুরব্বীরা কোথায় পানি পাবো, কোথায় খাদ্য পাবো? নবী মুসা কালিমুল্লাহকে বলছেন, হুজুর যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে, আপনি আল্লাহকে বলেন পানির ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, যে আল্লাহ যেন খাদ্যের ব্যবস্থা করে দেন। وأنزلنا عليكم المن والسلوى, যে আল্লাহ মান্না সালোয়া পাঠাতে লাগলেন। একটা না 40টা বছর আল্লাহ পাক ওদেরকে জান্নাতি খানা খাইয়েছিলেন। 40 বছর জান্নাতি খানা খেয়ে ওরা ছিল 12টা দলে বিভক্ত। কটা দল? আমি একটু দূরের থেকে জুড়ে আসছি, আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন তো? অসুবিধা হবে না তো? হ্যাঁ, ধৈর্য আছে তো নাকি? আর যারা টুক করে শুনবেন তাদের পোষাবে না কিন্তু। 12টা দল আল্লাহ পাক ওদের জন্য 12টা পানির রাস্তাও করে দিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে জমিনে ওনার সঙ্গে একটা পাথর থাকতো, পাথর, জান্নাতি পাথর, সে পাথরের আজার হবে না। জান্নাতি পাথরে তুমি আশা বাড়ি দিয়ে ধাক্কা দাও, সংক্ষেপ টুকটুক টুকটুক করে 12 জায়গায় ধাক্কা দিলেন, 12টা পানির ফোয়ারা আল্লাহ চালু করে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ লিফলেটও লাগিয়ে দিলেন। বোঝানোর জন্য বলছি, মনে করেন শেখ পদবী, সৈয়দ পদবী, এসব এখানে কি কি পদবী যাচ্ছে, ওই যাচ্ছে যা যাচ্ছে তাই যাচ্ছে, বুঝেন না কথা? ওই রকম বোঝানোর জন্য বলছি, আল্লাহ লিফলেট লাগিয়ে দিলেন। 12টা পদবী, 12টা পানির ফোয়ারার পাশে লিফলেট লাগিয়ে দিলেন। ঠেলাঠেলি মাতকার না, শেখেরা শেখের লাইনে দাঁড়াবে, সৈয়দেরা সৈয়দের লাইনে দাঁড়াবে, কাজীরা কাজীর লাইনে দাঁড়াবে, মোল্লারা মোল্লার লাইনে দাঁড়াবে, ঠেলাঠেলি মাতকার না। কথা বুঝছেন না? আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, যে কুয়াগুলোর মধ্যে এখনো বহু কুয়া জিন্দা জীবিত আছে। বলুন না জোরে সুবহানাল্লাহ। এখনো পানি ওঠে। কথা বুঝছেন? 40 বছর আল্লাহ জান্নাতে খাদ্য খাওয়ালেন। ইস, অথচ ওরা বেঈমানি করেছিল। আল্লাহ বেঈমানির ওষুধও বেঁধে দিয়েছিলেন। কি বেঁধে দেব? তখনকার যুগে ক্যাপসুল ছিল না, বাটা ওষুধ ছিল। জিজ্ঞেস করে দেখো মুরব্বীদের, যা ছেলেরা আন্দাজ পাচ্ছ না, ওষুধ আল্লাহ বেঁধে দিলেন। 40 বছর ঘূর্ণিপাক খাওয়ালেন। কোরআন পাকে আছে, নবী মুসা কালিমুল্লাহ এবং আরো সবা ছিল অনেক কথা। ওদের ঘরে বাইতুল মুকাদ্দাস জয়ের জন্য আল্লাহর তরফ থেকে বলে দেয়া হলো। ওরা বলল না, আমরা এখানে আছি, ইন্না হাহুনা কায়েদুন। আরে কোরআন পাক চমকাচ্ছে তো। আয়েশা সাহেবদের জিজ্ঞেস করেন, ও আল্লাহ পাকের নবী, আমরা এখান থেকে যাব না। আল্লাহ পাক যতই বলুক না কেন, আমরা বাইতুল মুকাদ্দাস জয়ের জন্য যাব না। ইন্না হাহুনা কায়েদুন, আমরা এখানেই বসে থাকবো, আমরা আপনার সঙ্গে সঙ্গী হব না। আল্লাহ পাক বললেন, নবী আমার, বন্ধু আমার, চিন্তা করবেন না। ওরা যারা যেতে অস্বীকার করেছে, যাদেরকে আমি আল্লাহ নদীর মাঝে রাস্তা করে দিয়েছি, যাদের জন্য আমি আল্লাহ 12টা পানির রাস্তা করেছি, যাদের জন্য আমি আল্লাহ ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়া খাদ্যের ব্যবস্থা করেছি। 40টা বছর আমি আল্লাহ গরম গরম খানা খাইয়েছি। এসে গেল বলে দিলাম গরম গরম, তফসিরে গরম গরম আছে, তা আমি ইউনূস বললাম গরম গরম। এ মনে করছে হুজুর বলছে গরম গরম। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ওরা যখন যেতে চাইলো না, ইন্না হাহুনা কায়েদুন, ওরা যখন বলেছে আমরা যাব না, বন্ধু আমার আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাদের ফাতা দেব। ওরা যারা যেতে চাইলো না, আমি আল্লাহ পাক ওদের আবদ্ধ করে দিলাম, ওরা যেতেও পারবে না, ওরা আপনার সঙ্গে থাকবে না। এত বড় বেঈমানি করতে পারে, আমি আল্লাহ ওদের রেহাই দেব না। 40টা বছর এই মাটি
মাঠের মধ্যে ওদের ঘরে ঘোরাবো। সকাল হতো, তারা নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে থাকবে না, এই ময়দানে থাকবো না, আমরা আমাদের পিতৃভূমি মাতৃভূমিতে চলে যাব। আল্লাহর সাহায্যের প্রয়োজন নাই, নিজেরা খেটে খাবো। কি খাবো? কি হবে? খেটে খাবো। চাষ করব, আলু পেঁয়াজ ঝাল আদা রসুন, বোঝেন না কথা, পটল বেগুন মূল্য এসব হবে, খেটে খাবো। আল্লাহর কাছে চেয়ে নিল। মুসলমান মনে রাখুন, 40টা বছর আল্লাহ পাক আবদ্ধ করে দিয়েছিলেন। সকাল হয়ে যায়, ওরা সেই সিরিয়ার ময়দান, ওরা সিরিয়ায় ঘটেছিল, সিরিয়ায়। কোথায় বললো? জোরে বলেন। ওরা মিশর থেকে গেছিল, ওরা ফিরে মিশরে আসবে, ওই সিরিয়ার ময়দানে থাকবে না। এই না জন্য সকাল থেকে বার হতো, লক্ষ লক্ষ তারা সংখ্যায় সকাল থেকে বার হতো। এই সিরিয়ার ময়দানে থাকবো না, মুসা কালিমুল্লাহর সঙ্গে থাকবো। বলবো তো একটু, নাকি অসুবিধা নেই তো? শোনেন, ভালো লাগে এসব ইতিহাসে একটু। নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে থাকবো না, আমরা নিজেরা ঘরে ফিরে চাষাবাদ করে নিজেরা কামাই করে খাবো। মুসলমান মনে রাখুন, লক্ষ 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 ইহুদির বাচ্চারা তারা সেই দিন সেই সময় সকাল থেকে পার হয়ে পড়তো। এই ময়দানে থাকবো না, সিরিয়ায় থাকবো না, আমরা মিশরে চলে যাব। কিন্তু না, আল্লাহ পাকের হুকুম, যেই না সন্ধ্যা নেমে আসতো, তারা সন্ধ্যা পর্যন্ত একটানা হাঁটতো। হাঁটার পরে যখন সন্ধ্যা নেমে আসতো, তারা দেখতো, তারা দেখতো, তারা দেখতে পেত সকালবেলা যেখান থেকে রওনা হয়েছিলাম, সন্ধ্যাবেলা ঠিক সেই জায়গাতে এসে পৌঁছেছি, সেই জায়গাতে এসে পৌঁছেছি। এই ওয়াজ কি বুঝতে পারছেন? 40 বছর সকাল থেকে হাঁটতো সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় গিয়ে কি দেখে? আবার সেই জায়গায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। তারপর কি? এই তো ছেড়ে দেন না। এই ইয়ার কি পায়? হ্যাঁ, ইয়ার কি পায়? আমার খাবি? হ্যাঁ, ইয়ার কি পায়? চাল। বেহুদা 40 বছরের জেলখানার মধ্যে, অথচ পাঁচিল নেই। আল্লাহর মার। এই কথা বুঝছেন না? বুঝছেন না? এখানে নাকি পাঁচিল টপকে পালাচ্ছে, আর ওখানে ফাঁকা জমিনও পালাতে পারে না। এরই নাম আল্লাহর মার। আল্লাহ বলে একজন আছে না নেই? ইয়ার কি পায়া হয়? আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা ঘরেরা, এই জন্যে ওদের পূর্বপুরুষরা জান্নাতি খাদ্য খেয়েছিল। এই জন্য এখনো এদের মাথায় এত বুদ্ধি, এরা সারা দুনিয়া চালাচ্ছে, বুঝেন না? আমেরিকার পর্যন্ত অঙ্গুলি হিলনে চালাচ্ছে। ওই খেয়েছিল জান্নাতি খানা, ও একটা ব্রেন আলাদা আছে, বোঝেন না কথা? তাই আমাদেরও ঘোরাচ্ছে, সারা দুনিয়ার লোকের ঘোরাচ্ছে। কথা বুঝছেন না? বুঝছেন না? আমার পেয়ারা ভাইরা, দুটো কথা বলে দিয়ে যায়। কি জানো আমি বলছিলাম, মনে আছে কি আপনাদের? বলতে পারবেন? কেন এই গন্ডগোল করতে? হুজুর গন্ডগোল, একবার তাকবীর দেন তো। না রে তাকবীর কিরকম বলি? এই ঝাঁকি মেরে বলা মতো হলো যেন। ভক্তি ভরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেগুলো পড়ো, সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা আরেকটু জবান খুলে পড়বেন না? ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरी दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोजोख में पहुंचेगा, कोई दौड़ेगी मदीने की दीवाना मोहम्मद का। मेरी आंखों की पुतली में जलवा मोहम्मद का। अल्लाहुम्मा पढ़े
ওয়ালা আলে সাইয়্যিদিনা। মেল লাইন খুঁজে পাওয়া অনেকটা সময়ের ব্যবধান, খুঁজতে হবে না, আমি খুঁজে রেখেছি, দিয়ে দিচ্ছি। 555 হিজরি, মনে আছে? বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, মনে আছে? এরা এত কষ্ট করে মিলাদ শুনতে এসেছে, তাবারুক আছে নাকি? গোশফোস ও আল্লাহ ভরসা, বলছে না তাতি আর কত মনে রাখবে বলো দিন, কি হবে তা আল্লাহ জানে। তাবারুক আল্লাহ, গোশ বেশি পড়বে না, আলু বেশি পড়বে, হবে কি হবে না তাতে। হুজুর তোমাদের অত দায়িত্ব কে মাথায় এলে বসে বলো দিন থেকে, যা পারো বলো, দুটো কথা শুনি, ভুল টুল বোঝেন না। কি চেষ্টা না করেছি ইহুদির বাচ্চারা। 555 হিজরি, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তখন আরব গভর্নর। ওয়াজটা আপনারা জানেন, বিস্তারিত বলবো না। ও মুসলমানের ছেলে মেয়েরা, এতটুকু শুনেলেন, আল্লাহর নবীর লাশ মুবারককে তারা চুরি করে নিয়ে যাবে। ওদের খেয়াল এই মদিনার রওজা, এই কথা বুঝছেন? আজকেও ধাক্কা দিচ্ছে মদিনার রওজা, কথা বুঝছেন না? আজ মাথায় ঢুকছে না? ইস, আল্লাহ নবীর লাশ মুবারক চুরি করা হবে। একবার, দুবার, তিনবার করে খওয়াব দেখান, বাবা নুরউদ্দিন, আমি তোমার নবী, আমি তোমার পয়গম্বর বলছি, ও বাবা নুরউদ্দিন জঙ্গি, এই লোক দুটো, আল্লাহ নবী দুজন লোকের চেহারা দেখিয়ে বলেছিলেন, এই লোক দুটো আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। আগাগোড়া সবস করবো না, আপনারা জানেন ক্যাসেটের বাজার সবস করার লাগে না। হযরতে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমবার ঘুমের মধ্যে খাবে দেখলেন, ইনি যে বলছেন নবী মুর্দা, এর এলেম কতটা আছে? হ্যাঁ, এখন কি আর স্কুলে পড়তে পারবো? এখন পড়তে গেলে ওর বউ বাচ্চা নিয়ে ভর্তি হতে হতো। দ্বিতীয়বার খওয়াব দেখলেন, তৃতীয়বার খওয়াব দেখাচ্ছেন, বাবা নুরউদ্দিন, আমি তোমার নবী, আমি তোমার পয়গম্বর বলছি, এই লোক দুটো আমাকে বড্ড কষ্ট দিচ্ছে। ও ভাইরা, মুরব্বি গণনা, আল্লাহর ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা, খওয়াবটা ভেঙে গেল। ছটফট ছটফট করতে লাগলেন, কি দেখলাম? হায়াতুন নবী আমাকে দুটো লোকের ছবি দেখিয়ে বলছেন, এই লোক দুটো আমাকে কষ্ট দিচ্ছে। সকাল হয়ে আসে, ফজরের আজান হয়ে যায়, নামাজের জন্য জুমা মসজিদে চলে গেলেন, জামে মসজিদে উনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। প্রধানমন্ত্রী জামাল উদ্দিনকে ডেকে বলতে লাগলেন, ও বাবা, উনি হাফেজে কোরআন ছিলেন, ও বাবা জামাল উদ্দিন, রাতের ভাগে আমি বারবার করে এই খওয়াব দেখেছি, আল্লাহ নবী দুটো লোককে দেখিয়ে আমাকে এমনি করে সতর্ক করে। গোপনে ডেকে বলেছিলেন, ঘরের মধ্যে দরজা দিয়ে, জানালা দিয়ে, দরবার কক্ষে, রাজকক্ষে দরজা জানালা লাগিয়ে গোপনে বলেছিলেন। জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি উনিও বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি বলেছিলেন, আয় বাচ্চা জাহাপানা, আমার মনে ধাক্কা হয়, আমার মনে এটাই আসে, নিশ্চয়ই রাসূলুল্লাহ দরবার কোনো না কোনো দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, তাই আল্লাহর নবী আপনাকে মদিনায় ডেকে পাঠিয়ে ফয়সালা নিতে বলছেন। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাজ দরবারের কাজ কার্য সবকিছু জামাল উদ্দিন সাহেবের উপরে ন্যস্ত করে দায়িত্ব বুঝে দিয়ে বললেন, বাবা জামাল উদ্দিন, আমি তাহলে মদিনায় রওনা হয়ে গেলাম, এখন থেকে দায়িত্ব তুমি সামলাবে। মদিনায় রওনা হয়ে গেলেন। জুমার নামাজ মসজিদে নববী শরীফ, শুক্রবার চলে এলো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আর প্রশাসন লাগিয়ে বললেন, মদিনা সীমান্ত চতুর্দিকে ঘিরে ফেলো, কেউ যেন মদিনা থেকে বাইরে বার হতে না পারে। তবে হ্যাঁ, যারা বাইরে থেকে মদিনায় ইন করতে চায় তারা আসতে পারবে, লেকিন মদিনা থেকে কাউকে আউট হতে দেওয়া যাবে না।
মদিনা থেকে বার হতে পারবে না, বাইরে থেকে আসতে চাইলে আসতে পারবে। হুজুর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নববী শরীফে উনি গভর্নর যখন এসে পৌঁছেছেন তখনই উনি হচ্ছেন ইমাম। সুবহানাল্লাহ, বাড়ি যে বলবেন। মেম্বারে দাঁড়িয়ে গেলেন, ভালো করে তাকাতে লাগলেন, দেখতে লাগলেন মসজিদ নববী শরীফের মধ্যে ওই লোক দুটোকে দেখা যায় কিনা, যে লোক দুটো আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন খাবে দেখিয়েছিলেন, কিন্তু না, ওই লোক দুটোকে দেখা গেল না। আল্লাহর ওলি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আপনি ফয়সালা করে দেন, আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ ওনার মনে উদয় হয়ে গেল একটাই রাস্তা আছে, মদিনার সমস্ত মানুষকে দাওয়াত করে খাওয়াতে হবে, তাহলে লোক দুটো ধরা পড়ে যাবে, যে লোক দুটোকে নবী আমার খাবে দেখিয়েছিলেন। সীমান্ত সিল করা আছে, কেউ বার হতে পারবে না, কিন্তু আসতে পারবে। বাদশাহ নুরউদ্দিন জঙ্গের তরফ থেকে দাওয়াত দেয়া হলো, একজনা প্রজাও যেন মদিনার আমার খানা খেতে কি বলে বিলম্ব না করে, খানা থেকে দূরে না থাকে, আমার দাওয়াত যেন সবাই গ্রহণ করে। আমার দাওয়াত যে গ্রহণ করবে না তাকে রাজ আইনে দণ্ডিত করা হবে। রাজ আইন বলে কথা, আর আরবের রাজ আইন বোঝেন তো, তখনকার যুগে। এখন কি হচ্ছে সে বাদ দেন, তবে এখনো কিছু শর্টকাট আছে, কথা বলছেন না, এখনো কিছু আছে বলে, কথা বলছেন না। আজান হয়ে যাবে, রাস্তাঘাট শুনশান হয়ে যাবে, নামাজ পড়বি নি তুই, রাস্তা হবে ঘুমেগা, চাল কোথায় যাবে, পাতলা ডাল ধরে নিয়ে যাবে। তুই নামাজ যদি নাই পড়িস, দরজা জানালাতে ঘরের মধ্যে বসে থাক, শুয়ে থাক, রাস্তায় ঘুরছিস, ইয়ার কি পায়, চাল। এই কথা বোঝেন না। হ্যাঁ, দোকানদার, এই আজান হচ্ছে, তুই দোকানদারি করছিস, চল। প্রশাসন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ডাকেন না হিসাব গুলোকে। মার্কেটে সব মুয়াজ্জিন ফিট করা আছে, ভাববে না যে সেই বলে না আমি শুনতে পাইনি আজান, তাই দোকানদারি করছি, ওসব তাল নেই। ওখানেও আজান শুরু, আর বাজারে মসজিদ নিয়ে বলে এমনি আজান হচ্ছে, আর আজান যেই শুরু হবে ব্যাস বন্ধ হয়ে যাবে। কিন্তু এক বিপদে পড়েছিল এক সেলুনওয়ালা, জানেন তো সে গল্পটা? জানেন না খবরটা? ওই দেখেন, আরে এক লোক দাড়ি কাটতে ঢুকেছে, দাড়ি সেভ করবে, ওই বড় হয়েছে একটু সেভ করবে। এখন সেই সেলুনওয়ালা তাকে কায়দা করে মাখিয়ে টাকিয়ে সাবান টাবান মাখিয়ে সাদা করে ফেলেছে। এইবারে সবে একদিকে কুর বার করে সবে টেনে সাফি করেছে, আর কি মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ব্যাস সঙ্গে সঙ্গে সেলুনওয়ালা খুর মুড়ে রেখেছে। এ বলছে কি হলো? বলে কিছু হলো টলো না, তুমি চিয়ার ছাড়ো। বলে অন্তত একবার টেনে খালি সাফি করতেন, একদিকে ছাপি আর একদিকে ঝাঁপি আছে কিরকম। বলছে ওসব কোনো খবর হবে না, তুমি আগে চিয়ার ছাড়ো। সে কি রাস্তায় নামে না বলে চিয়ার ফেলে দিচ্ছে, তুই দোকান থেকে বেরো ভাই, তোর পয়সা লাগবে না, আজান হয়ে গেছে, প্রশাসন হচ্ছে, যদি এধারে টান মারি বলে তুমি এখানে দাড়ি চাষতেছ, ধরিলে যাবে 2 টাকা আয় করতে গেলি, বুঝেন না কথা, বাধ্য কি ঠেলা না পড়ে সেই একদিকে দাঁড়িয়ে হ্যাঁ আর একদিকে দাঁড়িয়ে আউট হ্যাঁ, দুরকম বেরিয়ে গেল। কি করবে, রুমাল টুমাল চাপা দিয়ে পরে ঘুরে ফিরে সব লাইন করে নিল। এই কথা বুঝছেন না আমার পেয়ারা? আবার আল্লাহ ওয়ালা গণনা সংক্ষেপ করছি। বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াতের মাধ্যমে ওই লোক দুটোকে ধরে ফেলেছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে অনেক কথা আছে, আমি সব করলাম না। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার দাওয়াতে সবাই এসেছেন, ওই লোক দুটো আসছেন না, অন্তত শেষ লাইনটা বলে দিয়ে যায়, ওই লোক দুটো আসছেন না। আল্লাহর ওলি বাদশা নুরউদ্দিন জঙ্গি মসজিদ নববী শরীফে এলান দিলেন, মদিনার মানুষেরা আপনাদের জানা মতে আপনাদের নিজস্ব মহল্লায় একবার খেয়াল করে দেখুন, আমার দাওয়াত থেকে এসেছে কে আসেন না। এ পাড়া ও পাড়া, এ মহল্লা ও মহল্লা, এ মোল্লা, এ কাজী, এ শেখ ও সৈয়দ, সবাই
ডাকে বলতে লাগলেন, হুজুর আমাদের মহল্লার সবাই এসেছে, বেটা ছেলে মেয়ে ছেলে সবাই দাওয়াত গ্রহণ করেছে, সবাই এসেছেন, সবাই এসেছেন, সবাই এসেছেন। দেখা গেল মদিনার জমি একটা লোক দাওয়াত খেতে বাকি নাই। তখন হুজুর বললেন, বাবারা মনে রেখো, আমি নুরুদ্দিন জাঙ্গি আল্লাহর উপরে ভরসা করে বলছি, এখনো সবাই আসেনি। আপনারা ভালো করে মনে করে দেখুন, ওই সময় কয়েকজন দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, বাচ্চা যা পারা ঠিকই বলেছেন, এমন দুজন মানুষ আমাদের মদিনা শরীফে আছে, এমন দুজন মানুষ আমাদের মদিনার জমিনে আছে, তারা বড় আল্লাহওয়ালা, তারা দিনের ভাগে নামাজ কালাম জিকির আজকার কোরআন তেলাওয়াত। শুনছেন তো? এই ঠিক আছেন তো না ঘুমোচ্ছেন? সব ঠিক আছেন? হাত উঁচু করে তাকবীর দাও তো, না আরে তাকবীর কিরকম ঠিক? এই ভালো করে শোনেন কি বলছি। সারাদিন নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহিদা, পা পর্যন্ত জুব্বা, মাথায় সবুজ আমামা, মুখ ভরা দাড়ি, তারা জিকিরে ফিকিরে মুরাকাবায় মুশাহিদায় নামাজে কালামে সারাদিন মওজুদ থাকে। সারাদিন রোজাও রাখে, সারা রাত তারা নামাজের সেজদায় থাকে, তাহাজ্জুদে থাকে। তারা কারো দাওয়াত কবুল করে না, তারা মদিনার মেহমান, তারা দূর দেশের মানুষ, তারা হুজুর বাচ্চা যা পানা, এত বড় আল্লাহওয়ালা। দেশের গরিবদের ঘরে তারা অর্থ দান করে, দেশের মানুষদের ঘরে তারা সাহায্য সহযোগিতা করে, তারা সারা রাত নামাজ পড়ে। রাতের গভীরে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে, নববী শরীফের সীমান্ত থেকে বেরিয়ে তারা মদিনার কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারত করতে যায়। তারা বড় আল্লাহওয়ালা, তারা কারো দাওয়াত কবুল করে না, কেবল ওই লোক দুটো ছাড়া মদিনার সমস্ত মানুষেরা আপনার দাওয়াতে এসেছেন। আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফোর্সকে ইশারা দিচ্ছেন, জোরে বলেন না শোনা যায়, এই মাল ধরা পড়ে গেছে। কে ধরা পড়ে গেছে? ফের আইন করে দিলে, সিল করে দাও, খবরদার একটা সুচ যেন গলতে না পারে। কথা বুঝছেন না? একটা সুচও যেন গলতে না পারে। আর প্রশাসন যদি মনে করে তাই করতেও পারে, কি কথা ঠিক কি না বলে, সুচ যেন গলতে না পারে। অনেক কথা ধরা পড়ে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে তো বিরাট ব্যাপার। আরে সর্বনাশ, নামাজের মুসাল্লা বিছিয়ে রেখেছে, পাশে বিরাট তাসবিহ, হাজার দানার তাসবিহ, হ্যাঁ বড় জামা। ওরা কি করতো? রাতের ভাগে তাহাজ্জুদ পড়তো না শয়তানগুলো। মাটি খুঁড়ে পানির মশকের মধ্যে মাটি ভরে পিঠে করে নিয়ে লোকে যাতে মনে করে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান জিয়ারত করতে যাচ্ছে, এই মনে করে। হ্যাঁ, লোকে যাতে মনে করে পানি নিয়ে যাচ্ছে পিঠে করে, না জানি কখন পিপাসা লাগে, গরমের দেশ ইত্যাদি। ছল চাতুরি শেষ নেই, কথা বোঝেন না? পিটি করে মশক ভর্তি মাটি নিয়ে জান্নাতুল বাকির নিচের দিকে নাবালের দিকে ফেলতো। ওরা রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করতে এসেছিল বহুদিন আগে প্রতিনিয়ত ওরা খুঁড়তে থাকে। রাসূলুল্লাহর মাজারের কাছাকাছি হয়ে গেছে, আর একটু খুঁড়লেই ওদের কার্য সিদ্ধি হয়, কিন্তু ওরা আর খুঁড়তে পারে না। যখনই গাইতা মারে, কোদাল মারে, শাবল মারে, সঙ্গে সঙ্গে তা ছিটকিয়ে আগুন রূপ নেয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। যেন পাথর উপরে পড়ে আগুনের রূপ নেয়, ভয় করে, ওদের জান কাঁপে। বিরাট গর্জন তর্জন করে, যেমন মেঘ গর্জন তর্জন করে সেই রকম গর্জন তর্জন ওরা ওর ভিতরে শুনতে পায়। ওরা ভয়ে কাঁপতে কাঁপতে মাটি খোঁড়া বন্ধ করে দেয়। ওরা আফসোস করে, আর একটা দুটো দিন কাজ ফয়সালা করলেই রাসূলুল্লাহর লাশ চুরি করে আমরা আমাদের দেশে নিয়ে যেতে পারতাম। কথা বুঝছেন না? সংক্ষেপ ধরা পড়ে গেল। তোমরা সত্য করে বলো, আমরা হলাম ইহুদি, আমাদেরকে মাইনা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল লাশ মোবারক নিয়ে যাওয়ার, কিন্তু পারলাম না। অনেক কথা, তাদেরকে স্পটে মদিনার ময়দানে দাঁড় করিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। বলুন না জোরে সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই আমার নবী জিন্দা না মুর্দা? এ মৌলবী কি বলছে, ইউটিউবে কি বলছে?
এই নাম করছি না, আমার অজু আছে, আমি নাম নিতে পারবো না। আমার কি আছে বললাম? কথা বুঝছেন না? বুঝছেন না? আমি একটু অন্য ধরনের হুজুর। জি, বাদশাহ নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাই রাসূলুল্লাহর মাজারের চতুর্দিকে সীসা ঢালাই করে কি বলে করে দিলেন, বাঁধ করে দিলেন, সীসা ঢালাই করে দিলেন, যাতে করে অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কেউ আর এই দুঃসাহস দেখাতে না পারে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? ও আল্লাহ ওয়ালা গনেরা, বুঝবার আছে না নাই? বাদশাহ নুরুদ্দিন জঙ্গিকে নবী আমার যদি না জানাতেন, কথা বোঝাতে পেরেছি? তাহলে এ মৌলবী বলছে নবী মুর্দা, এর এলেম আছে। বুখারী শরীফে একটা বাব আছে, বাবু হায়াতুন নবী, জীবন্ত নবীর অধ্যায়। যাক, আমি সংক্ষেপ করছি, ও লাইনে নয়, আমি যেটা বলতে চাইছিলাম, ও মুসলমান ভাইয়েরা, মুরব্বীরা, তাহলে আমলের রং আছে, কালার আছে। আমলটা কেমন হবে? নবীওয়ালা আমল যাতে হয়, নবীওয়ালা আমল যাতে হয়। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোদের নবী তোদের জন্য মডেল। তোরা নবীওয়ালা হয়ে যা, তোরা সংসার জীবনটা কেমন করে সামলাবি, তোরা নবীর দিকে তাকা। তোদের নবী যেমন, তার ফ্যামিলির মানুষেরাও তেমন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোরা সোনায় সংসার, সোনায় সোহাগা তোদের সংসার হবে। আমি রাসূলুল্লাহ যেমন নামাজের মশলা বলে গেলাম, রোজার মশলা বলে গেলাম, হারাম হালালের মশলা বলে গেলাম। ও মুসলমানেরা, হাদিস পাকটা খুলে দেখ। আমি রাসূলুল্লাহ বলেছি, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুসাল্লিমু আলা আহলিহা। নবী আমার বলেছেন, বাবারা বাজার থেকে যখন বাড়িতে ফিরবে, পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে যাও, তোমার বিবি সাহেবাকে সালাম দাও। এই সালামকে হটাও। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সালাম দেওয়াটা ইসলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা দীর্ঘ 15টা বছর রসুলের খেদমতে হার হামেশা ইন্তেজার করতেন। রাতের ভাগে সারা সারা রাত রসুলের জন্য দাঁড়িয়েও থাকতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু জুড়বো নাকি? একটু জুড়বো। আমার নবী যেমন, আহলিয়াও তেমন। কথা বুঝছেন না? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা 15টা বছর, 25-এ ঘরে এনেছিলেন, 40-এ আম্মাজি বয়স যখন, রসুলের পাকের বয়স যখন 40, আল্লাহ হুজুরকে কোরআন দিয়েছিলেন। এই মাঝে 15 বছর অধিকাংশ সময় রসুলের পাকের জন্য আম্মাজি সারা সারা রাত দাঁড়িয়ে থাকতেন। আমলের রং, কালার। তাহলে আবার বলি, শুনেলেন, আল্লাহ নবী না জানি কখন আসেন। এই মাঝির ওয়াজ করাটা আমার মেন নয়, আমার ওয়াজ আমলের রং। আম্মা জান খাদিজাতুল কুবরা মা আমার খানা রান্না করতেন, রাতের ভাগের খানা পাকাতেন, মাগার খেতেন না। কি বললাম? কি বললাম? খেতেন না। কেন? যদি আমি খানা খাই, আল্লাহ নবী হেরা গুহায় আছেন, আমি যদি খানা খেয়ে ফেলি, আমার শরীরটা ভারী হয়ে যাবে। আমি আর আমার রসুলের জন্য দাঁড়িয়ে 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 ইন্তেজার করতে পারবো না। অতএব আমি খাদিজা খানা খাবো না। সুবহানাল্লাহ। কখন বাড়ি যেয়ে বলবে? আর এনার খেতে দিয়েও এনার কাছে নাম নি। ইনি বলছেন, না সব ঠিক ছিল, খাদিমদারটা যদি একটু ভালো হতো না। কি হতো? খাদিমদারটা যদি একটু ভালো হতো, তাহলে খাদিমদারের জন্য ওর খাওয়া ঝাড় হয়ে গেল। এই বাড়িওয়ালা এত টাকা খরচ করে খানা পিনা করেছে, দুটো একটা লোকের কাছ থেকে যাই হোক সাইড দিয়ে শুনেছে, কতটা লিক হয়ে গেছে, বেচারার কানে এসছে, মনটা খুব কষ্ট। প্রত্যেক বছর বাবার নামে খানা খাওয়ায়, 12-14টা করে গরু জবাই করে। পরের বারে খাদিমদারদের বলে, শোনো, তোমাদের প্রথম দিন মিটিং, তোমাদের আগে খাওয়াবো, আগে খাবে। খবরদার। এরকম একটা কিন্তু কথা ছিল গতবারে, যেন এবার যেন কোনো রকমের অসুবিধা। বলে, হ্যাঁ বাবু, কোনো অসুবিধা নেই, এবার চাইতে দেবো না, তার আগে মাল সাকাত করতে দেবো। গোশত যে যত চাইবে, চাইলেও দেবো, না চাইলেও দেবো। বোঝেন না কথা? ঢেলে দেবো। 1 চামচ চাইলে 3 চামচ দেবো। বলছে ঠিক আছে, তাই হোক। আমার নয় আরো 50,000 টাকা বেশি খরচা হবে, যেন বদনাম না। স্যার বাবু, কোনো চিন্তা নেই,
এরা তাই করেছে। ও খেয়ে দিয়ে যাওয়ার সময় বলছে সব ঠিক ছিল, যদি বসার জায়গাটা একটু ভালো হতো না। ব্যাস, কি কয় গো, বসার জায়গা এখন তাহলে কি কলকাতার ধর্মতলা এলে পেলেন রাস্তায় খাওয়া? খাওয়াবে ওরে না, কি বলেন দেখি। পেয়ারা ভাই আমার ভুল আমাকে বোঝেন না। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমার বলেছেন, আমি রাসূলের খেদমতের রং আছে মানাতানি ফাকাদাত আল্লাহ। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, মানাতানি ফাকাদ আতা আল্লাহ, যারা আমার ইতাআত করলো তারা হাকিকাতান আল্লাহর ইতাআত করলো। ও আমার চন্ডিবাড়ির ভাইরা, বেদেমারি এলাকার ভাইরা, মিনাখার ভাইরা, যদি নবী পাকের ইতাআত জানতে হয়, শিখতে হয়, জানতে হয়, শিখতে হয়, আম্মাজিদের থেকে শিখুন, রাসূলের ফ্যামিলির মানুষদের কাছে শিখুন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছেন, রাতের ভাগে চোখে নিদ লেগে যাবে, ঘুম পড়ে যাবে, আমি খানা যেমন খাই না, আমার শরীরটা হালকা থাকে, আল্লাহ নবীর জন্য আমি দাঁড়িয়ে থাকি, কিন্তু দুই পায়ে দাঁড়াই না। দুই পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর জন্য ইন্তজার করতেন না। মুসলমান কিতাবে লেখা, তারিখে খোলাসার কিতাব চমকাচ্ছে, আল্লাহ নবী হেরা গুহায় থাকতেন বলে মা আমার রাসূলুল্লাহর ঘরের দোর গড়ায় পিঠ মুবারক লাগিয়ে নীল ডাউন হালাতে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর জন্য ইন্তজার অপেক্ষা করতে। সুবহানাল্লাহ, জোরে হয়ে যাচ্ছে নাকি? এই ভালো করে বসো তো, ভালো করে বসো তো ছেলেগুলো, ভালো করে বসো তো তোমরা, হাত পাত গুটিয়ে গাটিয়ে ওরকম করে বসছো কেন? গ্রামের ছেলের মতো বসো তো। একটা কথা আছে না, যাবিনি আমাদের গ্রামে, যাস মানে কি দেখে নেবে, দেখে নেবে, বোঝেন না কথা, ইনারা কি দেখবে? এই আওয়াজে এ যা গতি, এতে জগৎ জয় হবে না, এতে বাড়ি জয় হওয়া ঠেলা। ভালো করে লাগেন না রে তকবীর। আপনাদের অসুবিধা নেই তো? একটু বলি নাকি? আপনারা কি বলছেন, একটু বলবো নাকি? এই না বলবো নাকি, বাড়ি যাই বলবো না? আরেকবার তকবীর দাও তো, না রে তকবীর। এই হাত উঁচু করে সে আরেকবার বলা কথা ছিল, একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, না রে তকবীর। ওই দেখেন হাত লাওয়া তিবাল্লি আছে মুরব্বী, এই দু হাত তুলে দেখেন তো আল্লাহকে। সবাই রেডি আছেন তো? এই জোরে দিলে আওয়াজ দিলে হবে। পিছনে যারা হাত উঁচু করেছে এই ছেলেগুলো, জোরে আওয়াজ পাবো, ঠিক আছে তো? এই কথা পাক্কা, এই কথা পাক্কা। এরা বিবাদে পড়েছিল, হুজুর কথা পাকা না কাঁচা তাও ঠিক করলে কি করি বলুন তো দেখি। যে একটু হেসে গেলে বলছি, আহ, যদি শিখতে হয় তার ফ্যামিলির থেকে শিখুন, জানটা ঠান্ডা হবে। তার বিবি তার স্বামীর জন্য, ওই তাহলে আমরা উম্মত হয়ে রাসূলের জন্য কি করা দরকার? অথচ বেহুদা কি বলছে না, রাসূলের নামে সালাম যাবে না, কিয়াম যাবে না, দরুদ পড়া যাবে না। এখন দরুদে ইব্রাহিম পড়ো, দরুদে ইব্রাহিম নামাজের মধ্যে উত্তম, যখন তাহলে এরা বাইরে উত্তম। আরে সাধারণ লোক, হ্যাঁ তা বুঝি হবে, তা বুঝি হবে, একবার দেখলোই না, বুঝলোই না। হ্যাঁ, আমি একটা গল্প বলি, দু এক সময় আমাকে ভুল বোঝেন না। কোরবানির আগে সস্তায় গরু কিনবে বলে ভাই ইয়াস করছে, হ্যাঁ পয়সা যেন কমায়, গোশ যেন বেশি হয়, শোনেননি আমার কাছে? হ্যাঁ, লাস্টে এক বেড়ে গরু বোঝেন, নেজ নেই তার লেজ নেই, লেজ চুলফুল ওখান থেকে কাটা, বোঝেন না, পড়েছে ব্যাপারীর হাতে। সে করেছে কি, লেজ কিনেছে, কিনে আরে গরু আসে না বলে লেজ ঘুরিয়ে সবে পাক মেরেছে, খানিক দূর আসার পরে ব্যাস লেজ খুলে হাতে চলে এসে। হ্যাঁ, এ বলছে কেরাম হলো? আল্লাহ বলছে কিচ্ছু হয়নি, তোমার যেরকম নিয়ত ছিল সেই রকম আছে। তুমি গরু নেবে হেভি, গোশত নেবে বেশি, পয়সা দেবে কম, লেজ হাতে থাক, আর কিছু করেন। আমাকে ভুল বোঝেন, একবার ভাবলে না যে গোশত আমি খেতে পারবো না, আল্লাহ তো দেবো, সুন্দর দেখে দেবো, তা না। এই কথা বোঝেন না? ভালো একটা চকচকে নোট পরে রেখে দিয়েছে, ছেঁড়া নোট আল্লাহ। এই কথা ঠিক না। ফকির মিসকিন চাইলো, কি স্টাইল দেখালো, না মাফ করতে, খুচরো পয়সা নি বলে মাফ করে দিলে টাকা না দেবে না, বোঝেন না কথা? খুচরো অত ওর বাপের কাছে জীবন মাপ চাই না,
2 টাকার জ্বালায় অন্য লোকের কাছে মাপ চাচ্ছে। বোঝেন না কথাই কি করে পারি বলুন তো দেখি। বাবা দিবিনি তো মাপ টাপ করে দেয়। এত কথা তোর, ওই কথা তোর বাপের যদি বলতিস, তোর মার যদি বলতিস, গোনা মাপ হতো কিনা, শান্তি হতো, তা নেই। এমনি মার খেতে হবে ভাই, এ মার খাওয়ার জন্য দেরি হবে না, হাফ টাইম পাবেন না। আমার পেয়ারা ভাইরা, আমলের রং আছে, কালার আছে। কি জানো বলেছিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতে সেই বেশি সম্মানীয় যার মধ্যে তাকওয়া পরহেজগারিতা বেশি। মনে আছে আপনাদের আম্মা জান খাদিজাতুল কুবরা মা আমার স্বামী সহর যেহেতু হেরা গুহায় যেতেন, তাই হেরা গুহার দিকে ফিরে মা আমার ঘরের দর গলায় হেলান দিয়ে হেরা গুহার দিকে ফিরে ফিরে দাঁড়িয়ে থাকতেন। মাঝির চিন্তা, আমি 2 কদমে দাঁড়াবো না, তাহলে শরীরে আরাম এসে যাবে, ঘুম পড়ে যাবে, আমি আর রাসূলের পাকের কাছে বেইজ্জতি হয়ে যাব। যাতে শরীরে ঘুম না আসে, চোখে নিদ না লাগে, এই জন্যে বড় আম্মাজান কেবলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীল ডাউন হালাতে এক পায়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাতার স্বামী সওহার আমার হুজুরের জন্য ইন্তজার অপেক্ষা করতে। মুসলমানের ছেলে মেয়েরা, স্বামীর কাছে বিবিদের মূল্য, আপনারা জ্ঞানী মানুষ, সংসারী মানুষ, যথেষ্ট বোঝেন। আর সেখানে স্বামীর কাছে বিবির কাছে স্বামীর মূল্য যদি এই হয়, স্বামী রাসূলুল্লাহ না জানি কত উত্তম পুরুষ, কত আদর্শের প্রতীক, কত মহান আদর্শবান ছিলেন তিনি। আজ কি বোঝা যায়, স্বামীর জন্য বিবি দাঁড়াচ্ছেন নীল ডাউন হালাতে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছেন, তবে হ্যাঁ ধ্রুব সত্য কথা, আমি খাদিজা বয়স্কা হয়ে গিয়েছি, আমার শরীরটা কমজোর হয়ে পড়েছে, শরীরটা দুর্বল হয়ে এসেছে, তাই নবী পাকের জন্য আমি এক পায়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না। একবার ডান কদম, একবার বাম কদম, একবার বাম কদম, একবার ডান কদম করে করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর জন্য নীল ডাউন হালাতে কদম করে করে সারা রাত আমার রাসূলুল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন রাহমাতাল লিল আলামিনের জন্য তিনি ইন্তজার করেছিলেন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলা যায় না? স্বামীর জন্য তার বিবির এই খেদমত যদি হয়, স্বামী রাসূলের পাকের আদর্শ তাহলে কেমন আর বলার অপেক্ষা রাখে? আজকে আপনাদের কষ্ট দিচ্ছে, আমার কথাগুলো আপনাদের অসুবিধা হচ্ছে, এই আমি নেমে যাব। সবাই ঠিক আছেন তো? এই বিলকুল সব সেই হয় তো? ঠিক হয় তো? সব ঠিক হয় না ঘুমাতা হয়? ওই তো হয়তো ঘুমাবো না। রাসূলুল্লাহ বলেছিলেন, খাদিজা, আম্মাজিকে হুজুর বলেছিলেন, আম্মাজি বলেছিলেন, হুজুর আমি আপনাকে গোপন করেছিলাম দীর্ঘ 15 বছর, আমি এমন করেছি, যেদিন হেরা গুহায় সেদিন আমি এমন করেছি, হুজুর আপনাকে আমি বলি না। হুজুর 15টা বছর কেটে গেছে, আমি বলি না। আজ আপনি ধরে ফেলেছেন, আমি ধরা পড়ে গেছি, তাই ব্যক্ত করতে বাধ্য হচ্ছি। হুজুর আমি আপনার জন্য নীল ডাউন হালাতে দাঁড়িয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি খানা রান্না করি কিন্তু খাই না। হুজুর আমি হেরা গুহার দিকে ফিরে ফিরেই দাঁড়িয়ে থাকি। আহা, আম্মা জান রাসূলুল্লাহর খানা পানি পিঠে করে নিয়ে হেরা গুহায়, ওই হাজী সাহেবরা সাক্ষী দেন হেরা গুহা কত উঁচু। আহা, মাঝি পড়ে যেতেন, উঠতে পারতেন না, অনেক উঁচু তো। ঝরঝর করে কাঁদতেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের জন্য আমি খাদিজা খানা পানি বহন করে নিয়ে চলেছি। আল্লাহ পাক আমি খাদিজাকে ওঠার তৌফিক দান করুন। রাতের অন্ধকারে আম্মা জান রাসূলুল্লাহর খানা পানি পিঠে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে টুকটুক করে
হেরা গোয়ার মাথায় ঠেলে উঠে রাসূলুল্লাহর হেরা গোয়ায় আল্লাহ নবীর দরবারে খানা পানি পৌঁছে দিতে। ও মুসলমান, আম্মা জান খাদিজাতুল কুবরা ধরা পড়তেন না। ব্যাপারটা তাহলে কি বলে, এই কথাটা প্রকাশ করা হয়ে যেতেন না, এই কথাটাই ধরা পড়ে যেতেন না। আল্লাহ নবী বলেছে, ও বিবি খাদিজা, আমি দীর্ঘ 15 বছরের মধ্যে যখনই যে রাতের যে সময়ে তোমাকে এসে একবার আসসালামু আলাইকা ইয়া খাদিজাতুল কুবরা, ইয়া খাদিজা বলে আমি ডেকেছি, ও বিবি খাদিজা, তুমি সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ বলে কেমন করে জবাব দিয়েছো। ও বিবি খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মা জান তখনই কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আমল ধরা খেয়ে গেল, আমি ধরা পড়ে গেলাম। হুজুর আপনি জানেন না, আমি খাদিজা ঘুমাই না, আমি 2 পায়ে ভর করেও দাঁড়াই না, আমি আপনার জন্য নীল ডাউন হারাতে আপনার ঘরের দোরগোড়ায় পিঠ লাগিয়ে সারা রাত আমি ইন্তেজার অপেক্ষা করি। জি, আল্লাহ খুশ হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী খুশি তো কে খুশি? নবীরে তার তো কারে দাঁত। আল্লাহর বলিনি একটু আগে হাদিসটা বারবার, মানে আতানি ফাকাত আতা আল্লাহ। নবীর তাত মিন্স আল্লাহর তাত বলছিল। নবী খুশি তো কে খুশি? আল্লাহ খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতা আর দেরি করো না, এক্ষুনি জলদি করে যাও, জিবরাইল জলদি যাও, আমার হাবিবকে যে সুখবরটা পৌঁছে দাও। আমার হাবিবকে যে বলো, হুজুর আপনার খাদিজাতুল কুবরার আমলে কার্যকলাপে আপনার খিদমতে আল্লাহ এত খুশি হয়েছেন। আমি ইউনুস কি বলছিলাম, আল্লাহ বলেছেন তোমার ইবাদত যেন আমার সন্তুষ্টির জন্য হয়। এই কথাটা ভুলে গেছেন নাকি? আমি কি লাইনচ্যুত কথা বলছি? যে দুটো পয়েন্ট সামনে রেখেছি, একটা তাকওয়া, একটা খোদার সন্তুষ্টি, এই দুটো কথা বলেছিলাম না? সেই দুটোই তো আমার সামনে আছে। জি, জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলেন, জিবরাইল দেরি করো না, জলদি যাও, আমার হাবিবকে যে বলে দাও, হুজুর আপনার খাদিজার কথায় কাজে আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আপনার খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না? আরেকটু জোরে বলা যাবে না? এই থাক, আর লম্বা করে লাভ নেই। আল্লাহর সালাম প্রাপ্ত বান্দিটাও আল্লাহ আমার কবর কিয়ামতের জন্য শুধু কাঁদলেন, রসুল পাকের কাছে কেঁদে জারে জার হচ্ছেন, হুজুর আমার জানাজাটা আপনি পড়াবেন, আমার কাপড়টা আপনি দেবেন, আপনার পিরহানের কাপড় দিয়ে করে দেবেন, আমার কবরে সওয়াল জবাবের আগ পর্যন্ত একটু কবরের পাশে ইন্তজার করবেন, আমার বড্ড ভয় হয় আযাবে কবরের। কথা বুঝছেন না? বুঝছেন না? আর ইনি কি মিথ্যে কথা যে বলছে, তার লাগাম ছাড়া মিথ্যে কথা বলছে, আবার তাতে আল্লাহর কিরে খোদার কিরে অ্যাড করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জানটা কাঁপলো না? কি হবে, কিসের জন্য করছেন? আপনি জানেন সারা পৃথিবীতে বাদশাহিত্য করেছে এরকম লোকগুলো শেষ হয়ে গেছে, নাম নিশানা মিটে গেছে। চলেন আরেকটু ওয়াজ করি, আর একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা कदमों में मुस्तफा के मेरा मजार होगा, कदमों में मुस्तफा के मेरा मजार होगा, ओह खाक पाक होती मैं खाकसार होता। अल्लाहुम्मा सल्ले अला
পেয়ারে হাজিরিনে মজলিস, আমরা সংসারী মানুষ, কারবারি মানুষ, ব্যবসায়ী মানুষ, দুনিয়াদার মানুষ, ক্ষেত মজুর, দিন মজুর মানুষ, আমরা এতটা পারবো না, সম্ভব না। মরতে তো হবেই, আল্লাহর দরবারে দাঁড়াতে তো হবেই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, বলেন বলেন বলেন, ওমাই ইয়ামাল মিসকালা, বলেন বলেন, যাররাতিন শাররাই ইয়ারা। যাররা যাররা হিসাব তো দিতেই হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন শরীফে চমকাচ্ছে তো, বান্দারে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ময়দানে মাশরে তোর মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা, কথা বলবে, আইদিহিম, তোদের হাত দুখানা, তোরা যা করেছিলি সারা জীবন, তোদের হাত কথা বলার ক্ষমতা দেব। অতাশাহাদু আরজুলুহুম, অতাশাহাদু, আর সাক্ষ্য দেবে, আরজুলুহুম, তোদের পা দুখানা, বিমা কানু ইয়াকসিবুন, জীবনে ভালো মন্দ যা করেছিস তোর মুখ দিয়ে বলতে হবে না, তোর হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে, আল্লাহ ঠিকই বলছে। টোটাল জিন্দেগিতে যা করেছিস এ টু জেড বান্দাতে তোকে হিসাব দিয়ে করতে হবেই হবে। বলুন, মরতে তো হবেই, আল্লাহর দরবারে দাঁড়াতে তো হবেই, বাঁচবো কিসে? কোন আমলে আপনি আশা করছেন আমি বাঁচবো? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা উনিও যেমন, হযরত আবু বকর সিদ্দিকও তেমন, দুটো ছোট ছোট ওয়াজ করেছিল। অত বড় আমলের বহার যার, ও ভাইরা মুরব্বীরা, তিনিও বলছেন, আল্লাহ আমি আবু বকর, আমার কবরকে আপনি মাফ করে দেবেন, আমার কবরকে ক্ষমা করে দেবেন। আমি আবু বকরের মাজারটা যদি রাসূলুল্লাহর পাশে হয়, রাসূলুল্লাহর জন্য আমি আবু বকর নাজাত পেয়ে যাব। তাহলে কিসের জন্য? আমলের রং নেই, আমরা পারবো না। এই যে মেয়েরা শুনছে, মেয়েরা হিসাব দিতে পারবে? ক্ষমতা আছে? আমি একটু দানের কথা বললাম, একটু ইত্তেবার কথা বললাম, কি মেয়েরা পারবে? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের ইন্তেকাল ওফাতের পরে মাজার জিয়ারতে যান। বলবো না কি? বলবো, শুনেলেন? রং আমলের কালার শুনেলেন। স্বামীর মাজার জিয়ারত করতে যান রাতের গভীরে, তাহাজ্জুদের রক্তে শুনশান পরিবেশে। মদিনার একটা পুরুষও যখন আর বাইরে থাকেন না, শুনশান পরিবেশ, এমন সময় আম্মা যান স্বামী রাসূলুল্লাহর মাজার জিয়ারতে যান। জুরুল কবর ফাইন্না তুযাক্কিরুল মাউত। ঘুমোচ্ছেন মনে হচ্ছে? এই ছেলেরা ঘুমোচ্ছ? ওই চোখ তো ছোট ছোট হয়ে আসতেছ। এই এরা মনে করছে হুজুর একটু একটু ঘুমোচ্ছে। এই পাগলা যে ঘুমোচ্ছেন, এই ঘুমোচ্ছেন। স্বামীর মাজার জিয়ারত করতে যান, কিন্তু বোরকাটা পরেন না, পর্দা হারাতে যান, পর্দা নসীনের সঙ্গে একই জায়গায়। ভালো করে 10টা হাত নয়। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কিন্তু বোরকা পরেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কবুল হয়ে গেল রাসূলুল্লাহর পাশে। তথাপিও আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রতিনিয়ত জিয়ারতে যান, কিন্তু বোরকা পরেন না। সবাই খেয়াল করে শুনছেন তো? এই ধ্যান লাগিয়ে শুনছেন তো? মাথামতি এখানে আছে তো? অন্তরে কান দিয়ে শুনছেন তো? না এই কান দিয়ে? এ কানে অনেক শুনেছেন, এবার একটু অন্তরে কানে শোনেন। আমলের রং বলছি। এতদিন স্বামীর মাজার জিয়ারত করেছে, কতদিন? আরে আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস কয়েকদিন খেলাফতি করেছে, সেই পিরিয়ডটা। আবু বকর সিদ্দিকের পরে কে খলিফা হয়েছিলেন একটু শুনবো, বলেন জোরে বলেন। হযরত ওমর। ওরকম বলেন না, হযরত ওমর বলবেন। হযরত ওমরকে চেনেন আপনারা? কোরআন পাকে এত আয়াত নাজিল হয়েছে ওনার শানে, যা শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। হযরত ওমরের শানে এত বেশি আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন না ভাই। হযরত ওমর, আমার পেয়ারা ভাইরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর প্লাস খেলাফতি করেছেন।
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আব্বার পিরিয়ডে 2 বছর 3 মাস কয়েকদিন প্রতিনিয়ত স্বামীর মাজার জিয়ারত করেছেন। এই বেহুদাগুলো মাজার জিয়ারত খুঁজে পায় না, জানেন তো? এই কথা বুঝছেন আপনারা কি? হ্যাঁ, 10 বছর প্লাস ওমর ফারুক হুজুর খেলাফতি করেছেন। আম্মা জান মাজার জিয়ারত করেছেন রাতের গভীরে, কিন্তু বোরকা পরতেন না, পর্দা পুশিদার সঙ্গে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুকের মাজার কোথায়? একজন বলেন। রাসূলুল্লাহর পাশে আবু বকর হুজুর, তার পাশে কই হাইসাটা কিছু বলছে না কেন? ওমর হুজুর, তাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যেদিন মদিনার জমিনে হযরত আবু বকর সিদ্দিক বা রাসূলুল্লাহর পাশে দাফন হয়ে গেল। ভালো করে শুনেন, এদের ওদের কান লাগান না, ধ্যান দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার জিয়ারত বন্ধ করেন না, কিন্তু সেই দিন থেকে আম্মা জান বোরকা পরিহিতা অবস্থায় জিয়ারতে যেতে লাগেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান কি ব্যাপার, আজ এতদিন আপনি মাজার জিয়ারত করছেন 12-13 বছর, আপনারা 2.5 বছরের মতো খেলাফতি করেছেন। ওমর ফারুক হুজুর 10 বছর প্লাস খেলাফতি করেছেন। 10 প্লাস 2 প্লাস তাহলে 13 হয়ে গেল না? এই প্লাস গুলো এক জায়গায় করলে এক হবে না? 12-13 বছর আপনি জিয়ারত করছেন, কোনোদিন বোরকা নিলেন না, পর্দা পুশিদা হালাতে যেতেন, আজ থেকে কেন বোরকা নেওয়া শুরু করলেন? আমলের রং, তাকওয়া, হুদাল্লিল মুত্তাকিন বলেছিল, মনে আছে? আম্মা জান বলেছিলেন, বাবারা যেহেতু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন পরপুরুষ, ও রাসূলের সাহাবীরা, আমার নবী পাক আমার স্বামী বলে কথা, মাজার জিয়ারতে যেহেতু বোরকার প্রয়োজন ছিল না, যেহেতু উনি আমার স্বামী। হযরত আবু বকর সিদ্দিক যখন চলে গিয়েছেন মাজার জিয়ারতে যেহেতু আমার অসুবিধা ছিল না, যেহেতু হযরত আবু বকর আমার আব্বা বলে কথা, বুঝছেন? যেহেতু হযরত ওমর ফারুক একজন পরপুরুষ বলে কথা, তাই আর বোরকা পরিহিতা ছাড়া জিয়ারত করা চলবে না। উনি যেহেতু পরপুরুষ, তাই পর্দা নসিনার জন্য, পর্দা পুশিদার জন্য, ইজ্জত আবরু পরিপূর্ণ ঢাকার জন্য আমি বোরকা ব্যবহার করি, যাতে পরপুরুষের পাশে কবর জিয়ারতে গেলেও আমার বেয়াদবিটা না হয়। ও মিনাকার ভাইরা, একবার কি বলবেন, হযরত ওমর তখন মাটির উপরের না মাটির মধ্যে, কি বোঝা যায়? কবরের মধ্যেকার মাটিকে যিনি এত পরহেজ করতে পারেন, তিনি অন্য কেউ নন। তিনি কোরআন পাকের যেমন হাফেজা, রাসূলুল্লাহ লক্ষ লক্ষ হাদিস পাকের হাফেজা, যে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী আমার একবার আয়েশা বলে ডাকেন, সাথে মেটে না, দুবার আয়েশা বলে ডাকেন, নবীর জানটা যেন জোড়ায় না, এত পেয়ার করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের কিনারায় এসে নবী আমার আসসালামু আলাইকে ইয়া আয়েশা, আসসালামু আলাইকে ইয়া আয়েশা, ইয়া আয়েশা বলে সালাম দেন। আল্লাহ নবী সালাম দেন, কিন্তু সালাম দিয়ে যেন জানটা ভরে না, তাই নবী আমার বারবার আসসালামু আলাইকে ইয়া আয়েশা বলে ডাকতে ডাকতে পরিশেষে জান ভরে বলতেন আসসালামু আলাইকে ইয়া আয়েশা তাল হুমায়রা, ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা। যে কত বড় মুহাদ্দিসা, হাদিস বিশারদ, মাঝির মতো আম্মা জান আয়েশার মতো হাদিস বিশারদ কিয়ামত পর্যন্ত আর জন্মাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের পাতায় পাতায় যার নাম,
চার আমল কি বললাম? বেগানা পুরুষ মানুষ কোথায় শুয়ে আছে? কবরে। বলেন 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 বলেন, কবরের মধ্যে। তার জন্য কি করছে? বোরখা। ওয়াজ কি বোঝা যায়? আমাদের দেশে তো মাশাআল্লাহ এরকম সব চালু আছে, তাই না? তাই না? এই মাথা নাড়ছেন কেন? আমার কি ওয়াজ ভুল হয়ে যাচ্ছে? ওয়াজ কি বোঝা যায়? যে এর নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। নিচে নেমে আসুন আস্তে আস্তে করে। সাহাবীদের পরে ইমামদের স্থান। ইমামদের স্থান ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। আমাদের ইমামের ওয়াজ করবো না, করলে বলবো নিজের লোকের কথা তো বেশি বলতেই পারে, অন্যদের কথা বলি। ইমাম মালিক হুজুরের নাম শুনেছেন? এই শুনেছেন? এদিক ফেরে শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তোলেন তো। বাড়ি কোথায় বলতে পারেন? একজন বলেন, খুশি হব। আমি বলি মদিনা শরীফে। কোথায় বাড়ি? জন্মস্থান মদিনা, কবরস্থানও মদিনা। ঠিক আছে, আমার দিকে ফেরেন। জন্মস্থান মদিনা, কবরস্থান জান্নাতুল বাকি মদিনা। যে ওনার ইস্তেঞ্জার জায়গা ছিল মদিনার সীমান্তে। পা দুটো যেখানে রাখতেন ইস্তেঞ্জা পেশাব পায়খানা করতে গিয়ে, আমরা সেই পেশাব পায়খানা ঘর আছে তো নাকি, যে পা রাখা হয়, পিছনটা ঝুলে যায়, পিছনটা মদিনার বাইরে, পা দুটো মদিনার সীমান্তের মধ্যে। চার ইমামের এক ইমাম। 93 হিজরিতে উনি জন্মগ্রহণ করেছিলেন। 179 হিজরিতে উনি ইন্তেকাল করেছিলেন। ঠিক আছে। ইমাম মালিক হুজুর হায়াতে থাকাকালীন আমাদের ইমাম সাহেব হুজুর যেমন ছিলেন, ইমাম শাফিও দুনিয়া এসেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বলও দুনিয়া এসেছিলেন। আহা, সারা জীবন মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? কি ছিলেন? ইমাম ছিলেন হযরত ইমাম মালিক। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ওনাকে মানে। সুবহানাল্লাহ বললেন না? অথচ কি? অথচটাই উত্তর। সারা জীবন মদিনা শরীফে কাটালেন। ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে শুনেলেন। জুতো কোথায় রেখেছে? তুমি যে অসুবিধা, জুতো কোথায় রেখেছে? কোনটা? নিজের জুতোটা নিজের দেখো, ঠিক রেখো। না ভাই, গন্ডগোল হয়, বোঝেন না। শুধু লাস্টে বলতে যার জুতো সেই দেখে নাও। ইনি খালি পায়ে এসে লোকের জুতো পায়ে বাড়ি চলে যাচ্ছে। জুম্মার ঘরে পর্যন্ত ফুরফুরে কিছু সেকেন্ডে পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। কি বলি বলো তো? আমি এই ছেলেটাকে দিয়ে একটু আনন্দ করলাম। ভালো করে শুনেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। শুনছেন তো? 179 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। তাহলে কত বছর বেঁচে ছিলেন? জলদি বলেন, জলদি বলেন। এই সায়েন্সের ছেলেরা বলো। গুড। জেনারেল লাইনের লোক ভাই বলেছে 96 এজ। ভাই একটু বাংলায় বলে যাবে, একটু অন্য লাইনে বলে দিলুম। 96 না? 96 বছর দুনিয়া ছিলেন। অথচ ইতিহাস ঘেটে দেখুন, যাকে সারা বিশ্বের কোটি কোটি মানুষ মানে, যার ছাত্ররা বড় বড় মুহাদ্দিস মুফাসসির, বড় বড় ফকি মুফতি, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় নামি দামি আলেম, ওনার ছাত্ররা। আরে চার ইমামের এক ইমামের ছাত্র বোঝেন না? তারা আমাদের মতো ছাত্র, বড় বড় মুহাদ্দিস মুফাসসির। যে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইত্তেবায়ে সুন্নাত বলছিলাম, ইত্তেবায়ে রাসূল বলছিলাম। মুসলমান মনে
রাখুন, উনি জীবনের বেশিরভাগ সময়টা মসজিদে নববী শরীফে মা বাইনা মিম্বারি ও রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ কাটাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি খুব কম বাড়ি যেতেন। উনার চিন্তাধারা, আমি বেশিরভাগ সময়টা 24 ঘন্টার অধিকাংশ সময়টা রাসূলুল্লাহর দরবারেই থাকবো, রাসূলুল্লাহর দরবারকে দেখবো। এই জন্য সারা জীবন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার এই 96 বছরের জিন্দেগিতে একবারের জন্যেও মদিনার বাইরে কোনোদিন দাওয়াতে নেননি। বাবারা, আমি মদিনার বাইরে যাব না, আমি জীবনে মদিনার বাইরে পা বাড়াবো না। কিন্তু আল্লাহ পাক হজ পাক যে ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ তো, এই হজ ফরজ না? হজ কোথায় হয়? মক্কায় তো। তাই জীবনে একবার ফরজ হজ আদায় করার জন্য উনি ঘুমাচ্ছেন, আমার দিকে ফেরেন, ফরজ হজ আদায় করার জন্য মদিনা ছেড়ে মক্কা এসেছিলেন। ভালো করে শুনে নেন, উনি শুধু দোয়া করছেন আল্লাহ, যতদিন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, হজ পাকের জন্য সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণটা যেন মক্কায় না হয়, আমার মরণটা যেন মদিনায় হয়ে যায়। আল্লাহ আমার আশা, আমার তামান্না, আমার রাসূলুল্লাহর দেশেই যেন আমার মরণ হয়, আমার মরণটা যেন মক্কার জমিনে না হয়। ওনার ছাত্ররা, বাইরে বিদেশের মানুষ যারা, অন্যান্য স্টেটের মানুষ যারা কত দাওয়াত করেছেন, কত অনুনয় বিনয় করেছেন, কত কান্নাকাটি করেছেন, কত হাতে পায়ে পড়েছেন, অথচ উনি কোনোদিন মদিনার বাইরে পা বাড়ালেন না। আমি মদিনা ছাড়বো না। পাশাপাশি শুনে নেন, জুতোর কথা বলছিলাম, ভেবো না যে দেগঙ্গ হুজুর কথাটা ফালতু বলেছে। এতক্ষণ বসে আমি জিজ্ঞেস করলাম না জুতো কোথায়, এখন জিজ্ঞেস করলাম বোঝেন না? হ্যাঁ, হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই মদিনার জমিনে আল্লাহ রাসূল ঘুরে ঘুরে বেরিয়েছেন। অতএব আমি ইমাম মালিক কোন জ্ঞানে, কোন বিবেকে জুতো পায়ে দিয়ে মদিনায় ঘুরবো? তাই হুজুর আমার সারা জীবনের জন্য জুতো পায়ে দিতেন না। না জানি আমি যদি জুতো পরিহিত অবস্থায় ঘুরি, যে জায়গায় কদম রাখবো সেই জায়গায় যদি তিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার কদমটা পড়ে থাকে, কদমের ধুলি জড়িয়ে থাকে, আমি ইমাম মালিক বরবাদ হয়ে যাব, বেয়াদবি হয়ে যাব। রেখে দে তোর 4 ইমামের এক ইমাম, রেখে দে তোর ভক্ত, রেখে দে তোর খলিফা, রেখে দে তোর মুরিদ, রেখে দে তোর ইজ্জত, ইজ্জতের মালিককে। জোরে বলেন ইজ্জতের মালিককে। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশা। সুবহানাল্লাহ কখন বলবে? বাড়ি গিয়ে। ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ। রেখে দে তোর ইজ্জত আল্লাহ পাকের হাতে। আমার রাসূলের মহব্বত ভালোবাসার থেকে আমার ইজ্জত বড় নয়। আল্লাহ নবীর দেশে আমি জুতো পরিহিত অবস্থায় ঘুরবো না, আমি জুতো পায়ে দেবো না, আমি খালি পায়ে চলবো। এতে মানুষ আমাকে মানুক ইয়া না মানুক, মানুষ আমাকে ইমাম বলুক ইয়া না বলুক, মানুষেরা, কমিটির মানুষেরা, মদিনার মানুষেরা মসজিদ নববী শরীফে আমাকে ইমামতিতে রাখুক ইয়া না রাখুক, আল্লাহ নবীর জমিনে আমি জুতো পায়ে ঘুরতে পারবো না। এর নাম আমালের কালার। ওয়াজ কি আপনাদের বড্ড কষ্ট দিচ্ছে? চলে আসেন পরের লাইন। ইমাম সাহেবদের পরে কাদের জামানা? সব আমি বলবো নাকি? এই আপনারা কি দায়িত্ব হলে বসেছেন বলেন? কিসের দায়িত্ব? পাগলা কথা কারে বলে কি দায়িত্ব আছে আপনাদের? এ তো মহা মুশকিলই পড়া গেল। আর একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই আল্লাহর রাস্তায়, খোদার রাস্তায় বলেছে তো বাবা, আরেকবার জোরে বলুন নারে তাকবীর। জি, নিয়ত ভালো করুন, নিয়ত মজবুত করুন। ওর পরের লাইন তরিকার ইমামদের লাইন। আগে বলেছি জগতের ইমাম, এবার তরিকার ইমাম।
তরিকার ইমাম মানে কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দি। আলেমদের ডাকুন, কেতাবে আলেমদের ডাকুন। এ দেগঙ্গা হুজুর লাইনচ্যুত কথা বলিস কিনা জিজ্ঞেস করে আসেন। অত সস্তা না, আপনার মা বাপের দোয়ায়, আমার পীরের দোয়ায়। রসুলের পরে সাহাবীরা, রসুলের কথা বলেছি, সাহাবীদের কথা বলেছি। তারপরে ইমামদের জামানা, তাবি, তাদের কথা বলেছি। তারপরে কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়ার জামানা। এই কথা বুঝছেন? হ্যাঁ, এবার চলেন সেই লাইনে। জানি না আর কতক্ষণ বলতে পারবো। এই মিনাকা পর্যন্ত নিয়ে ছিল আস্তে আস্তে বলতে বলতে এই পর্যন্ত আসার, কিন্তু মনে হয় পৌঁছতে পারবো না আমি, তার আগে আমার সময় শেষ হয়ে যাবে। জি, কথা বুঝছেন? কি বলছিল? চার ইমামের এই চার তরিকার সর্বশ্রেষ্ঠ তরিকায় কাদরিয়ার ইমাম গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইসদারি শেখ আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি বড় পীর সাহেব কেবলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বড় পীর সাহেব কেবলার নাম শুনেছেন? আর কি শুনেছেন? আর কি? এই দেখেন বড় পীর সাহেব কেবলা আওলাদে রসুল। বলুন না সুবহানাল্লাহ। উনি আব্বার দিক দিয়ে ইমাম হাসানের ঘরের সন্তান, আর মায়ের দিক দিয়ে ইমাম হুসাইনের ঘরের সন্তান। বলুন না সুবহানাল্লাহ। আব্বা মা উভয় হাসান হুসাইনে মিলেছে। মা বাপ ভালো দরকার আছে না নেই? হ্যাঁ, ইনি তো বিয়ে করছে, মা বাবা দেখে না। হ্যাঁ, শোনা যাচ্ছে মেয়েও নাকি দেখিনি, সেই মোবাইলই কাজ ছেড়ে দিচ্ছে। মোবাইলই কাজ ছেড়ে দিচ্ছে। মোবাইলই কাজ ছেড়ে দিচ্ছে। আবার নাকি মোবাইলই তালাক। কি বলি বলুন দিন দেখি। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। বড় বিশ্বাস করে আব্বা ইমাম হাসান বংশের সন্তান, মা ইমাম হোসাইন বংশের মেয়ে। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওসব দিন আর নেই, এখন ওসব নেই। মেয়ে হেবি তো, মেয়ে, কথা বুঝছেন না? একবার ভাবলে না যে এর জাত কি, এর খানদান কি, ওসব নেই, শুধু দেখতে কেমন বলো। আমার পেয়ারা ভাড়া চলেন দুটো কথা বলে যাই। বড় পীর সাহেব কেবলা ওয়াজ করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজি চলে এসছে, মাশাআল্লাহ। অনেক দিন দেখা হয় না, এই হয়ে গেছে, হুজুর এসে গেছে। আর বলবো না। বাংলার খ্যাতনামা বক্তা আমার বাবাজি, আপনাদের খুব কাছের মানুষ চলে এসছে। আর ওয়াজ করা আমার সমীচীন হবে না, আবার অন্য সময় আল্লাহ নিয়ে আসেন, আবার হবে। ভেবেছিলাম একটু লাগি, কিন্তু হবে না, অন্য সময় হবে না, আজকে আর না। আজকে থাক, এই পর্যন্ত। আল্লাহ নিয়ে আসেন, আবার আসবো। তাহলে কি বললাম? সমাজ যদি সোজা না হয়, সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে, কি করে গোটা থাকে? কি কোথায় আঙুল বলেন জোরে বলেন। আঙুল বেঁকা দেখো, একটু আঙুল বাঁকিয়ে দেখেন তো আমার দেখে কিরকম বেঁকা। থাক। এই শোনো সর্বনাশ, এই মুরব্বীরা যা আঙুল বেঁকিয়েছে খোকা, তোমরা দেখুনি, আমি দেখেছি চেয়ারে বসে। যা বেকান বেঁকিয়েছে না, ওতে শুধু ঘি উঠবে না, ঘি শিশি পর্যন্ত উঠে আসবে। যা বেকান বেঁকিয়েছে শিশি পর্যন্ত উঠে দেবে। এই কথা কিছু বুঝতে পারতে হয়? সামনে দিন আসছে, আল্লাহ ঘি শিশি উঠিয়ে দেবে। ইয়ার কি চল, আমার দুনিয়ায় বাঁচবি, থাকবি, খাবি, পড়বি, ইয়ার কি পায়? কি বলেছিলাম? 45 ইয়ার্স, 45টা বছর শরীয়তের রাজত্ব চলবে। আল্লাহর কসম, এই আল্লাহর আলেমগুলোকে নামাজ পড়োগা, রোজা রাখোগা, হারাম খাবে না, বন্ধকের মাল, শরাব, খারাপ কিচ্ছু ওয়াজ করার লাগবে না। ঠেলায় না পড়লে বিড়াল। বলো এই গাছে তুলে দিচ্ছে তো, কথা বলছেন না? আমার মুসলমান ভাইরা মনে রাখুন, আল্লাহর কসম, সারা দুনিয়ায় একটাও বেনামাজি, বেরোজগার, হারামখোর, শরাবখোর, তাড়িখোর, গাঁজাখোর, বেপরদা, বেহায়া, শরাব, কি বলে, বন্ধন, হারামি, শরাবি, বেইজ্জতি কিছুই থাকবে না। আল্লাহ পাকের দুনিয়া, আল্লাহর তরফ থেকে আল্লাহ সাজাবে। সারা দুনিয়াতে শুধু ইমানের কলেমাহি শোনা যাবে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে দেখবে। বিলকুল ঠিক হয়। এখন আপনাদের মাঝে আমি বাংলার প্রখ্যাত বক্তাকে রেখে গেলাম। জি, আপনারা খুব কাছের মানুষ আপনাদের। আমার বাবুর আব্বা ওয়ালেদ সাহেব, ওনার আব্বা জান কেবলা আমার বড় মহব্বতের কি বলে মানুষ ছিলেন। একসঙ্গে কত জলসা না করেছি।
আল্লাহ পাক দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তার কবর মাকবারাকে রিয়াজুল জান্নাত নসিব করেন, জান্নাতের আলা মাকাম আল্লাহ দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাবুকে দ্বারায় ইসলামের খেদমত আল্লাহ করিয়ে এলেন, আমাদের সকলের দ্বারায়, আমাদের ছেলেপুলেদের দ্বারায় আল্লাহ পাক ইসলামের খেদমত করিয়ে এলেন, আমাদের সকলের দ্বারায় আল্লাহ ইসলামের খেদমত করিয়ে এলেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য খাস দোয়া, এই মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, গ্রামবাসী, বেটা ছেলে, মেয়ে ছেলে, সকলের জন্য আমার খাস দোয়া, সকলের জন্য আমার খাস দোয়া, সকলের জন্য আমার খাস দোয়া। আল্লাহ আমাদের সকলকে জানে মালে হেফাজত করেন, মালে দৌলত আল্লাহ বরকত দেন, বিমার আমার থেকে আল্লাহ শেফা দেন, আল্লাহ আমাদের সংসারে বরকত দেন। জলকার ফিশারি ঘেরি যে যা কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, চাকরি নৌকরি, আল্লাহ আমাদের সবাইকে বরকত দেন। এই মাহফিলকে আল্লাহ কবুল ফরমান, এই মাহফিলের খাতিরে এই গ্রামটাকে, আমাদের সকলের ঘরগুলোকে আল্লাহ ইমানের নূর দিয়ে ভরপুর করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমান সালামত খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। পরিশেষে আবার বলবো, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ সিলসিলার উপরে আল্লাহ আমাদের দায়েম কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, জনাব মাওলানা সাহেব হুজুর কিবলা, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা, একটু সালাম বলে আসসালামু আলাইকুম। এই সবাই একটু আমাকে সালাম বলেন, আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা